ওকে। জি ভাই। হ্যাঁ, এখন হচ্ছে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এখানে রাত 10টা 10 বাজে, রাত হয়ে গেছে অনেক। বাবুলও দক্ষিণ কোরিয়া আছে, রাত অনেক। তো আমার আমাদের যে এই প্রশিক্ষণ উদ্দেশ্যটাই হচ্ছে গবেষণা হোক উন্মুক্ত। তো আমরা সর্বোচ্চ শিখার উদ্দেশ্যে এখানে আমরা এই কোর্সটা চালু করছি, যার কারণে হচ্ছে হ্যাঁ, যারা একদম নতুন বা প্রোগ্রামিং এ ওইভাবে পরিচয় নাই, বিশেষ করে বাংলাদেশে আমাদের ওইভাবে পরিবেশ নাই। এটা আমাদের সমস্যা না, আমাদের সিস্টেমের কারণে আমরা এটা শিখতে পারি না। বা জানা না জানা এটা কোনো লজ্জার কোনো বিষয় না। হ্যাঁ, বা সিনিয়র জুনিয়র কোন ক্লাসে পড়ি এটা কোনো বিষয় না। আমি যখন চায়নাতে মাস্টার্স করি 2018 সালে, তখন আমি পিএইচডি স্টুডেন্টে আমি ক্লাস নিছি। হুম। বাইরের দিকে এখানে শিখার ক্ষেত্রে কিন্তু লজ্জা নাই। এই লজ্জাটা রাখা যাবে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে প্রোগ্রামিংটা প্রথম প্রথম কঠিন মনে হবে যারা একদম পরিচয় নাই, বিশেষ করে বাংলাদেশের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। কিন্তু লেগে থাকতে হবে। কেউ যেন এটা থেকে মানে কঠিন মনে হবেই দেখে আপনি প্রথম ক্লাসে আসবেন, পরে আসবেন না, এরকম যেন না হয়। মানে রমজান মাসে যেরকম হয়, প্রথম দিকে মসজিদে খুব লোকজন, প্রথম দিন আস্তে আস্তে দিন যত বাড়ে লোকজন কমে যায়। তো এরকম প্রোগ্রামিং এ হয় আমার অভিজ্ঞতায়। দিন যত যায় লোকজন কমে যায়, কিন্তু হতাশ হওয়া যাবে না, কঠিন মনে করা যাবে না। হ্যাঁ, আমরা বাংলায় ক্লাস নিব, সমস্যা থাকলে বলতে হবে। লেগে থাকতে হবে, সহজ কথা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আপনারা হচ্ছে শিখতে পারবেন, কিছু না কিছু শিখে নিয়ে যাবেন। তো এই হচ্ছে পরামর্শ, আর বেশি কিছু বলবো না। আর হচ্ছে যে আপনাদের অ্যাটেন্ডেন্স লিংক দেওয়া হবে, যে কোনো সময় দিবে। সাইফ আছে, হাবিব ইয়া আছে, শাহরিয়ার যে কোনো সময় দিতে পারে। অর্থাৎ ফার্স্ট টু লাস্ট থাকতে হবে। আর 80%-এর নিচে হলে আমরা কিন্তু সার্টিফিকেট দিব না। এবং হচ্ছে যে যে টাইমে ওই টাইমে রেজিস্ট্রেশন করতে হবে, ক্লাস টাইম বাদে অন্য সময় লিংকে দিলে রেড লাইন পড়ে যাবে, পরে সার্টিফিকেট পাবেন না। তারপরে আমাদের প্রতিটা সেশন শেষ হওয়ার পরে, যেটা আমরা উদ্বোধনী অনুষ্ঠানে বলছি, যে অবশ্যই আমাদের বেশ ইন্টারেক্টিভ সেশন থাকবে। সেখানে হচ্ছে যে আপনাদের যত সমস্যাগুলো দেখানো হবে, সমাধান করার চেষ্টা করা হবে। এবং বেস্ট পার্টিসিপেন্ট অ্যাওয়ার্ড আমরা দেই প্রতিবার, এবারও দিব। আর সবাই শিখার উদ্দেশ্যে থাকবেন, সবাই সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন। কোনোভাবে বেয়াদবি এখানে নট এলাও। হ্যাঁ। তো বাবুল সর্বোচ্চ চেষ্টা করবে। আরেকটা আপনাদের উদ্দেশ্য হচ্ছে, বাবুল ক্লাস নিবে, তার যদি ক্লাস নিতে কোনো সমস্যা হয় বা আপনাদের সাথে ভালো ব্যবহার না করে, শেখানোর যদি মানে না থাকে, আন্তরিকতা না থাকে, বা কোনো রিপোর্ট হলে অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন। এবং অবশ্যই প্রমাণ সহ, মানে কি কারণে কি ব্যবহার করলো সেই বিষয়গুলো, খারাপ ভালো সবগুলো আমাকে রিপোর্ট করবেন। কোনো সমস্যা হলে সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে? আমি গ্রুপে আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু শেয়ার করা হবে। তো বাবুল, আমার মনে হয় যে এই আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি। স্পাইডার, জুপিটার, পাইটর্স, হ্যাঁ, এটা যত প্ল্যাটফর্ম আছে সবই হচ্ছে পাইথনের। অতএব এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কিছু নাই। তো আমরা এখানে স্পাইডার ব্যবহার করব শুরু থেকে শেষ পর্যন্ত। একটা প্ল্যাটফর্মে ভালো হবে, যে কোনো প্ল্যাটফর্মে শিখতে পারেন, কোনো সমস্যা নাই। তার হচ্ছে আজকে বাবুল ইন্টার মানে প্রথম যে প্রাথমিক যে আলোচনাগুলো সেগুলো করবে, পাশাপাশি হচ্ছে আজকে যার যত সমস্যা ইনস্টল বা অন্যান্য টেকনিক্যাল যে সমস্যাগুলো আজকে বলতে পারবেন, এর পরবর্তী ক্লাসে কিন্তু কোনো এগুলা নিয়ে আলোচনা হবে না। এক। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ সময় 7টা ক্লাস হওয়ার কথা, 7টায় ক্লাস হবে, এরপরে কিন্তু কারোর জন্য অপেক্ষা করা হবে না। হ্যাঁ বাবুল, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, তাইলে শুরু করে দাও। আমি এই যে বাসার কাছাকাছি চলে আসছি। ভালো থাকার, এখানে খুব বাতাস, ঠান্ডা খুব। হ্যাঁ, ঠিক খুব ঠিক ঠান্ডা। আছে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আসসালাম। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাস শুরু করি আর কি। তো যেহেতু আমার এখানে রাত 10টা 14 বাজে, তো এর পরের ক্লাস থেকে যেটা বলবো, আমার ক্লাসগুলোতে আমি 7টায় ক্লাস শুরু করব, পরের থেকে 7টার 1 মিনিটের পর আর ক্লাস শুরু করবো না আর কি, 7টা মানে 7টায়। তো যাই হোক, ক্লাস আজকে মূলত আমি কথা বলবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন, বেসিক পাইথন নিয়ে এবং বেসিক যেটা সায়েন্সের কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো আজকে। তো আহ আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি আচ্ছা, জি দেখা ভাই, দেখতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। আর কারো যদি মানে কোনো কোশ্চেন থাকে, আমি ক্লাস শেষে একটা সময় দিব, যে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কোশ্চেন করবেন, এবং কোশ্চেন করার আগে হ্যান্ড রেজ করবেন, করে তারপর কোশ্চেন করবেন আর কি। তো আমি হচ্ছে মোহাম্মদ বাবুল মিয়া, আমি এখন একজন ডক্টর রিসার্চার এবং পিএইচডি করতেছি আর্থ সায়েন্স
এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি ডিপার্টমেন্টে দক্ষিণ কোরিয়া জোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে, এবং আমি বাংলাদেশের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে আমি আমার ব্যাচেলর শেষ করি। আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে বেসিক কম্পিউটার কি, ডেটা এবং ডেটা ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি, ডেটা টাইপ কি, টাইপ অফ ডেটা ফাইল, বিভিন্ন ডেটা ফাইল নিয়ে আমরা কথা বলবো, অপারেটর নিয়ে কথা বলবো। লাস্টলি উই আর টকিং অ্যাবাউট ইন্ট্রোডাকশন টু পাইথন, বিশেষ করে পাইথনের কিছু বেসিক জিনিস নিয়ে আমরা কথা বলবো, কেন আমরা পাইথন শিখবো সে নিয়ে আমরা কথা বলবো, এবং সেটিং আপ টু এনভায়রনমেন্ট অফ পাইথন এনভায়রনমেন্ট কিভাবে আমরা আমাদের যে এখানে কোনটা দিয়ে আমরা পাইথনটাকে কিভাবে সেট করব আমাদের কম্পিউটারে, এবং পাইথন এনভায়রনমেন্ট নিয়ে একটা ডেটা ওপেন করে দেখাবো। তো আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যদি শোনা না যায় তাহলে বলবেন, কারণ নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আচ্ছা, and then why we need to learn about computer programming and data science, আমরা কেন কম্পিউটার প্রোগ্রামিং এবং ডেটা সায়েন্স শিখবো? যেহেতু আমার ক্লাসগুলো আমি চাই যে টু ওয়ে কমিউনিকেশন হবে, যে আমি কি জানি এবং আপনারা কি জানেন আমরা শেয়ার করব একে অপরের সাথে, এবং টু ওয়ে লার্নিং মেথড, আমরা একে অপরকে জানার সম্বন্ধে আমাদের জ্ঞানের পরিধিকে আরো ও, বৃদ্ধি করব। তো সেই ক্ষেত্রে আমাদের কোশ্চেন হচ্ছে যে হোয়াই উই নিড টু লার্ন অ্যাবাউট কম্পিউটার প্রোগ্রামিং এন্ড ডেটা সায়েন্স, কেন আমরা কম্পিউটার প্রোগ্রামিং এন্ড ডেটা সায়েন্স শিখবো বা আমাদের শেখার দরকার কেন? আমি কি বলতে পারি এটার বিষয়ে? জি জি জি, পরিচয় কি এবং কোথা থেকে বলছেন এটা দিয়ে একটু শুরু করেন আর কি। আমার নাম হচ্ছে অজয় দেবনাথ। আমি বঙ্গবন্ধু বিজ্ঞান ও ও, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করছি। এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এর ডিফেন্স শেষ হয়েছে, এখনো রেজাল্ট দেয়নি। আমি মানে আজকে এই যে কোর্সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা, মানে কেন আমরা এটা নিয়ে আসলে কনসার্ন হওয়া উচিত, সেই জিনিসটা আমি আমার মানে 1 মিনিটের মধ্যে আমি শেয়ার করতে চাইতেছি। আমি গত প্রায় 2 বছর ধরে রিসার্চ নিয়ে টুকিটাকি জানার চেষ্টা করছি এবং হচ্ছে বিভিন্ন টিচারের সাথে কাজ করার ট্রাই করতেছি। তো বিষয়টা হচ্ছে কি, আমার অনার্সের প্রজেক্টটা ছিল হচ্ছে ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন। আর ওটা হচ্ছে আমি চাইছিলাম যে ভালো একটা কাজ করি। আমার কাজটা ছিল সার্ভে বেস, পাশাপাশি আমি হচ্ছে যখন এই কাজটা করার পরে আমার এটা সম্বন্ধে একটা ধারণা হইলো, তখন হচ্ছে আমি আরেকটা টিচারের সাথে আলোচনা করে আমার এই কাজটাকে আমি এক্সটেন্ড করাই। তো বিষয়টা হচ্ছে কি, আমি গত 2 মাস ধরে হচ্ছে ট্রাই করতেছিলাম পেপার কিভাবে সুন্দর করে সাজানো যায়, কিন্তু আমার পেপার সাজাতে গিয়ে যেটা বুঝতে পারছি, আমার অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সে অনেক সমস্যা আছে। তো আমি মনে করি যে এই কোর্সটা আমাদেরকে যে জিনিসটা জানতে সাহায্য করবে সেটা হচ্ছে কিভাবে হচ্ছে ডেটা অ্যানালাইসিস আমরা হচ্ছে আমাদের রিসার্চে ইউজ করতে পারি, এবং আমাদের পেপারটারে আরো ভালো লেভেলে জার্নালে আমরা যেন পাবলিশ করাইতে পারি। এই জিনিসটার জন্যই আমাদের কম্পিউটার প্রোগ্রামিং এবং ডেটা সায়েন্স মধ্যে জানা দরকার। ধন্যবাদ। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। আর কেউ শেয়ার করতে চান যে আমাদের কেন ডেটা সায়েন্স এবং কম্পিউটার প্রোগ্রামিং শেখা দরকার? এখানে এখানে যারা ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে হতে পারেন, কেউ কেউ বায়োলজিক্যাল ফিল্ড, কেউ কম্পিউটার সায়েন্স, কেউ আর্ট সায়েন্স, এনি আদার, ইউ ক্যান শেয়ার। জি জি জি, কি আপনি ভাই বলতে পারি? জি জি। আচ্ছা, আমি জেরিন সাবা, আমি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টে অনার্স করে কমপ্লিট করেছি, এবং সাথে সাথে ঢাকা ইউনিভার্সিটি থেকে আবহাওয়া বিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করে এখন সেন্টার ফর পিপল অ্যান্ড এনভায়রনমেন্টের প্রতিষ্ঠানে সিনিয়র রিসার্চ অফিসার হিসেবে আছি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে যেহেতু কাজগুলো আমাদের রিসার্চ বেস সাবজেক্ট, এবং বর্তমানে চাকরিটা, সেখানে যে যে জিনিসটা সব থেকে বেশি ফেস করা লাগছে যে ডাটাটাকে ভিজুয়ালাইজেশন এবং অ্যানালাইসিস। এটা আমরা সাধারণত আগে এক্সেলে করতাম, করার পরে যে এটার একটা ধরনের ভিজুয়ালাইজেশন হয়, অ্যানালাইসিস হয়, এবং এটা অ্যাকুরেসির জন্য যদি আমরা অন্য অন্য ডাটার সাথে কম্পেয়ার করতে যাই, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্য নেওয়া লাগে। সেটাতে করে হয় কি যে জিনিসগুলো ডাটাগুলো সহজে ভিজুয়ালাইজেশন করা যায় এবং সহজে অন্যদেরকে উপস্থাপন করা যায়, ভিজুয়ালাইজেশনটা ভালো আসে। হুম এই হুম জন্য আসলে কম্পিউটার প্রোগ্রামিং এবং ডাটা সায়েন্সটা জানার প্রয়োজন আর কি। হুম, থ্যাংক ইউ। আর কেউ শেয়ার করবেন? ভাই আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি, আগে আগে যিনি বলেন উনি বলেন, তারপর আপু বলবেন আর কি। হ্যাঁ, আচ্ছা,
হ্যাঁ ভাই, জি আমি হিতেন বলছিলাম। জি 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 ভাই, হ্যাঁ ভাই, অবশ্যই। আমি বলছি জাপান থেকে। হুম হুম আমি বর্তমানে পড়ালেখা করছি জাপানের রিৎসুমিকান ইউনিভার্সিটি, ওসাকা ইবারাকি সিটিতে থাকি। হুম হুম। আমিও হচ্ছে যে যখন ক্যাম্পাসে যাওয়া আসা করি, আমাকে 4টা পাহাড় ওঠানামা করতে হয় প্রতিদিন। হ্যাঁ, এই ক্লাসের জন্য আমি খুব তাড়াহুড়া করে আসছি, এবং এসে যখন আমি হচ্ছে ক্লাসটাতে জয়েন করতে পারছি, তখন আমার খুব ভালো লাগছে। কিন্তু হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের কিছু কাজ থাকার কারণে আমি হচ্ছে যে টোটাল প্রোগ্রামটা ইনস্টল করতে পারিনি। শুধু হচ্ছে যে ওই অ্যানাকোন্ডা নেভিগেটর পর্যন্ত ইনস্টল করছি, তারপরে কিভাবে ওপেন করতে হবে এটা জানি না। হ্যাঁ, তারপরে কথা হচ্ছে যে যখন আপনি এই স্লাইডটা দেখালেন যে হোয়াই ইউ নিড টু লার্ন অ্যাবাউট কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড ডাটা সায়েন্স। কম্পিউটার প্রোগ্রামিং আমার প্রচুর ল্যাক আছে, যে আমি কিচ্ছু জানি না প্রোগ্রামিং, কিন্তু শিখতে চাই। আর ডেটা সায়েন্স আমরা কেন শিখবো? এখানে যদি আমি আমার অপিনিয়ন বলতে চাই, তাহলে আমার যেটা মনে হচ্ছে যে ডাটা সায়েন্সের একটা পোটেনশিয়ালিটি আছে প্রচুর, যে আমরা যে কাজগুলো করতেছি আমাদের রিসার্চ পারপাস হোক, লাইফের অন্য কোনো একটা সেক্টরে হোক, যে এই পোটেনশিয়ালিটা আমরা হলো যে আমাদের যে থিঙ্কিং পাওয়ারটা আছে, এই থিঙ্কিং পাওয়ারটাকে খুব একটা মানে যে বেটার ডিসিশনে, খুব সুন্দর একটা প্রবলেম সলভিং এর মাধ্যমে আহ, হচ্ছে যে একটা ভিজুয়ালাইজেশন দিবে। তাতে আমরা আমাদের থিঙ্কিংটাকে ভিজুয়ালাইজ করতে পারবো, ভিজুয়ালাইজ করে কিছু সাইন্টিফিক ওয়েতে লিখতে পারবো। আমি হুম। এটা মনে করি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আর কেউ? থ্যাংক ইউ আপনাকে। ওকে ভাই। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে শাম্মী। আমি ঢাকা ইউনিভার্সিটি ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন বুয়েটের ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড প্ল্যান্ট ম্যানেজমেন্টে সেকেন্ড মাস্টার্স করছি। তো আমার কাছে মনে হয়েছে টাইম সেভ করে সবচেয়ে বেশি যে জিনিসটা, সেটা হচ্ছে প্রোগ্রাম। এবং অনেক অনেক ভাবে আমি ডাটাকে এক্সট্রাক্ট করতে পারি যদি আমি হচ্ছে প্রোগ্রামিং কোডিংটা জানতে পারি। কারণ সামটাইমস হিউজ ডাটা নিয়ে কাজ করতে হয় এবং সেটাকে সর্ট আউট করা বা এখান থেকে আমার ডাটা ক্লিনিং থেকে শুরু করে ডাটা অ্যানালাইসিস, সেটা এক্সেল এর মধ্যে কখনোই অনেক সময় করা যায় না এবং হচ্ছে প্রচুর টাইম কনজিউমিং হয়ে যায়। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা ইজিলি হচ্ছে ডাটা এক্সট্রাক্ট থেকে শুরু করে আমি আরজিআইএস বা অন্যান্য সফটওয়্যারের সাথে হচ্ছে আমি লিঙ্ক করে দেন পাইথনটা ইউজ করতে পারবো। তো আমার কাছে মনে হচ্ছে যে দ্যাটস ওয়াই প্রোগ্রামিং খুবই দরকার। আর সবচেয়ে বড় জিনিস আরেকটা ব্যাপার যেটা হচ্ছে এক্সেলটা অবশ্যই অ্যালাউড, বাট যত দিন যাচ্ছে তত হচ্ছে আমার আমরা যখন আর্টিকেলস গুলো পাবলিশ করা দেখি, সেখানে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে হচ্ছে বেশি জোর দেওয়া হচ্ছে, মেশিন লার্নিং এর দিকে বা অন্য ইয়ার দিকে। তো এখন যদি আমরা এক্সেল এখনো ইউজ করতে থাকি তাহলে আমরা হচ্ছে কবে নতুন জিনিস শিখবো আর কবে হচ্ছে সেগুলোর ব্যাপারে আহ, আহ, মানে পাবলিশ করবো বা অন্য কিছু। আর আরেকটা ব্যাপার হচ্ছে পাইথনের সাহায্যে যত ইজিলি ডিফারেন্ট ডিফারেন্ট প্লটস প্রডিউস করা পসিবল হয়, সেটা এক্সেলে কখনোই পসিবল হয় না। এক্সেলে আছে কিছু, কিন্তু পাইথনের সাহায্যে যেভাবে করা যায় মাল্টিপল সিরিজ অফ ডাটা বা মাল্টিপল প্লটস আমরা একই সিরিজের মধ্যে দেখতে পারি, এক্স ওয়াই সিরিজের মধ্যে, সেটা হচ্ছে এক্সেলে ওইভাবে পসিবল হয় না সবসময়। হুম হুম। তো ডাট আমার কাছে মনে হয় দ্যাটস ওয়াই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানা খুবই দরকার। Thank you. ওকে ওকে ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কেউ শেয়ার করতে চান? এটা এটা তো উনি গেল ডিজাস্টার ফিল্ড। আমি আমি এক্সপেক্ট করি যে আরো অনেকে অনেক ফিল্ডে আছেন, যারা বায়োকেমিস্ট্রি, তারপরে অনেকে আছেন যে ম্যাথমেটিক্স ইজ এ ডিফারেন্ট ফিল্ড, বাট হোয়াই উই নিড টু লার্ন অ্যাবাউট কম্পিউটার প্রোগ্রামিং। আমি চাই যে একটা কনসেপ্ট ধারণা থাকবে আপনাদের, এটার লক্ষ্য কি, আপনি কেন শিখতে আসছেন। আর কেউ শেয়ার করতে চান? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম রবিউল ইসলাম। আমি ইন্ডিয়া থেকে বলছি। হুম 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 আমি এখন পিএইচডি জাস্ট কিছুদিন আগে জয়েন করেছি অ্যাজ এ পিএইচডি স্কলার হুম হুম ইন্ডিয়াতেই, নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে। তো হুম। স্যার, আমি অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। সো আমি এই জিনিসটা দেখেছি যে আমাদের প্রোগ্রামিংটা, যে পাইথন এখন রিসেন্ট যেটা চলছে আমাদের, এটা আমাদের এখন ম্যাটল্যাব থেকে যতটা ইউজ হচ্ছে না, এখন পাইথন থেকে প্রোগ্রামিং এর থ্রুই আমাদের যতগুলো ইয়ে হচ্ছে। এখন যেমন
ইলেকট্রিক্যাল রিলেটেড যদি আমি যেটার উপরে বলতে চাইছি যে যেটা কাজ চলছে এখন রিসেন্টলি, তো অলমোস্ট লাইক বেশিরভাগ যেটা হচ্ছে ও পাইথন দিয়েই প্রোগ্রামিং করে যে আমরা আউটপুটটা পাচ্ছি বা সিমুলেশনটাও করতে যাচ্ছে, সেখানেও আমাদের ওই প্রোগ্রামিং লাগছে। তো এই কারণে আমার মনে হয় যে পাইথনটা খুব একটা উপকারী জিনিস সবারই জন্য। আর এখন যদি আমরা এআই শিখতে যাই, যেটা এখন রিসেন্ট চলছে, এআই চলছে যেমন, বা এমএল চলছে, মেশিন লার্নিং, সেখানেও আমাদের কি আগে আমাদের কোডিংটা লাগবে, কোডিং শিখতে হবে এবং পাইথন শিখতে হবে। জাস্ট পাইথনে আগে যদি আমরা শিখতে পারি তাহলে আমরা ওখানে এগোতে পারবো ওই জিনিসটা। তো সেই কারণে স্যার, আর আমি যেটা আমার রিসার্চ ফিল্ডে আমি এটাই চাইছি যে আমি আমার রিসার্চটা মেনলি পাইথনে দিয়ে, প্রোগ্রামিং দিয়ে জিনিসটাকে আমি সলভ আউট করতে চাই। তো থ্যাংক ইউ ফর দিস। অসংখ্য 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 ধন্যবাদ। ওকে ওকে, ওই আমি অনেকগুলা অ্যান্সার পেয়েছি। তো আমি যদি টু দ্য পয়েন্টে কথা বলি, মানে একদম মোটা দাগে কথা আর কি, বাংলায় যদি বলি, সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং শেখার প্রথম দুইটা লক্ষ্য থাকতে হবে। প্রথম লক্ষ্য হচ্ছে কম্পিউটার এমন একটা জিনিস যে কম্পিউটারের নিজের মধ্যে কোনো কিছু নাই। আমি কম্পিউটারকে যা বলবো কম্পিউটার আমার জন্য তাই করে দেবে। ইটস এ লটস অফ ওয়ার্ক, উই ক্যান ডু এ 1 or 2 minute or 3 minute, আমরা 2-3 মিনিটেই অনেক বড় বড় কাজ কম্পিউটার প্রোগ্রামিং দ্বারা করতে পারবো যদি আমি প্রোগ্রামিং জানি। অ্যান্ড দেন উই ক্যান শিফট টু ডেটা অ্যানালাইসিস বা ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স হচ্ছে ডেটার কিছু গল্প আছে। আমরা প্রতিদিন থাউজেন্ড অফ ডেটা ক্রিয়েট করতেছি ডেইলি লাইফে, সেটা কম্পিউটার সায়েন্সের পার্সপেক্টিভ হোক, আলাদা পার্সপেক্টিভে হোক। আমরা প্রতিদিন আমি উদাহরণ দিই, যদি আমরা একটা সুপার শপে আমরা একটা প্রোডাক্ট কিনতে চাই, আমি কি প্রোডাক্টটা কিনলাম, এই প্রোডাক্টটা কি পরিমাণ সেল হলো, সেটা একটা ডেটা, ডেইলি ডেটা। এরকম আমরা যদি বলি, মানে এরকম ক্লাইমেট ডেটা আছে, বায়োলজিক্যাল ডেটা আছে, ইটস লটস অফ ডেটা উই ক্যান ক্রিয়েট অ্যান্ড উই ক্যান হ্যান্ডেল। দ্যাটস ওয়াই উই নিড টু ডেটা অ্যানালাইসিস থিঙ্কিং আমাদের তৈরি করতে হবে, এবং ডেটা অ্যানালাইসিস থিঙ্কিংটা আমরা কম্পিউটারের মাধ্যমে করাতে পারি। এজন্য আমাদের প্রথমে ডেটা সায়েন্স জানতে হবে। তো সবকিছুই একটা কম্প্যাক্ট থিং। তো এই জন্য আমাদের কম্পিউটার প্রোগ্রামিং এবং ডেটা সায়েন্স শেখা জরুরি। আমাদের টাইম কনজিউম করবে এবং কাজগুলো খুব সর্ট আউট করে আমরা খুব কনজিউমলি করতে পারবো। এবং যে কাজটা আমি করলাম, এই কাজের একটা কোডিং আমি যদি করে ফেলি, তাহলে পরবর্তীতে আমি সেম টাইপের অ্যানালাইসিস খুব কম সময়ে করতে পারবো। এই জন্য আমাদের কম্পিউটার প্রোগ্রামিং এবং ডেটা অ্যানালাইসিস শেখা দরকার। আচ্ছা, দেন হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার? কম্পিউটার আসলে ল্যাঙ্গুয়েজ কি? কম্পিউটার আসলে কি বুঝে? কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা কি? কেউ কি শেয়ার করবেন? বাইনারি ডিজিট, যেটা 0 and 1। জিরো জিরো এবং 1। কম্পিউটার কিন্তু অন্য কিছু বোঝে না। দ্যাটস মিনস বাইনারি রিপ্রেজেন্টেশন। কম্পিউটার ওনলি আন্ডারস্ট্যান্ড 0 and 1, দ্যাটস কল দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ। অনলি কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজটাকে ডিটেক্ট করতে পারে, অফ অন, অফ অন, 0 এবং 1। এছাড়া কম্পিউটার তেমন কিছু বুঝে না। আমি যদি প্রিভিয়াসলি ফিরে যাই, অনেক অনেক আগে যখন প্রথম মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, তখন কোডগুলো এরকম ছিল, জাস্ট 0 এবং 1, 0 এবং 1, যেটা মানুষ বা হিউম্যান ক্যান নট হ্যান্ডেল অ্যান্ড হিউম্যান ক্যান নট রিডেবল। মানুষ এটা সাধারণত রিড করতে পারে না। তো অনেক আগে যখন মানে প্রোগ্রামাররা কম্পিউটারে কোড লিখতো মেশিন ল্যাঙ্গুয়েজে, তখন কোডগুলো এরকম ছিল আর কি, যেটা আমাদের বর্তমান সময়ের যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা যেভাবে পাইথন লিখি একদম প্লেন ল্যাঙ্গুয়েজে, এটা কিন্তু তখন ছিল না। আচ্ছা, কেউ কোশ্চেন করছে? ইমামুল, জি। না ভাই, আমি অ্যান্সার দিতে চাইছিলাম, ও আচ্ছা আচ্ছা, একটু ওকে আগে দিয়ে দিছে। ওকে ওকে ওকে। And then what is the assembly language? Assembly language কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছে একটা মেশিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টাইপ অফ, না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন, জাভা, ওকে, সি, তাহলে সি প্লাস প্লাস। আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ভাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেগুলা মানে পাইথন, পার্থক্য জাভা, কি? সি, মানে আপডেটেড ল্যাঙ্গুয়েজ। মেইন পার্থক্য কি মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি?
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার সরাসরি আন্ডারস্ট্যান্ড করতে পারে না, সো এর জন্য একটা কম্পাইলার দরকার হয়, যে ওকে কম্পাইলারের সাহায্যে আমরা হচ্ছে ট্রান্সলেট করি, লাইক একটা ট্রান্সলেটর, ওয়ান টাইপ অফ ট্রান্সলেটর, যেটার সাহায্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করি। একটু আগে যেটা বললেন যে কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ড 0 and 1 লাইক বাইনারি, সো ওকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কম্পাইলারের সাহায্যে ট্রান্সলেট করে দেন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করি। ভেরি গুড ভেরি গুড। আপনি কে বলছেন? আপনি যদি একটু পরিচয়টা দিতেন আমাদের। আমার নাম ইমামুল হক, আমি বর্তমানে চায়নাতে আছি, ন্যানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজিতে মাস্টার্স করতেছি। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, হ্যাঁ, উনি যেটা বললেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা সি, সি প্লাস প্লাস, জাভা, প্যাসকেল, বেসিক, ফোরটান, জেভা, আমরা পাইথন, রুবি, পিএসপি সবকিছু যেগুলা হিউম্যান রিড করতে পারে, যেমন সিতে আমরা কোড লিখি, পাইথনে লিখি, জাভাতে লিখি, ফোরটানে লিখি, পিএসপিতে লিখি, রুবিতে লিখি, এগুলো হচ্ছে হিউম্যান রিডেবল। হিউম্যান ক্যান রিড, হিউম্যান রিড করতে পারে, হিউম্যান লিখতে পারে, হিউম্যান এডিট করতে পারে, বাট ইট ইজ নট থিঙ্কিং অ্যাবাউট কম্পিউটার। এটা কম্পিউটার বুঝতে পারবে না। আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের কি প্রয়োজন? ট্রান্সলেটর প্রয়োজন। ওকে, এখন হোয়াট ইজ দ্য ট্রান্সলেটর অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ? কি কি ট্রান্সলেটর থাকতে পারে? ক্যান ইউ শেয়ার? আপনাদের মধ্যে কেউ শেয়ার করতে পারবেন? কম্পাইলার আছে ভাইয়া, ইন্টারপ্রেটার আছে। ওকে ওকে, কম্পাইলার আছে, ইন্টারপ্রেটার আছে, অ্যাসেম্বলার আছে। এখন কম্পাইলার কি? ভাই আমি একটু আগে যেটা বললাম, কম্পাইলার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। আচ্ছা ওকে, তাহলে আমরা ইন্টারপ্রেটার কি? ক্যান ইউ শেয়ার এনিওয়ান হোয়াট ইজ দ্য ইন্টারপ্রেটার? আমাদের এই বিষয়গুলো নিয়ে খুব খুব ডিপ নলেজ থাকতে হবে, না হলে আমি কম্পিউটারের ভাষা বুঝবো না। আপনাদের মধ্যে কেউ শেয়ার করতে পারবে ইন্টারপ্রেটার কি, অ্যাসেম্বলার কি? শোনা যাচ্ছে না আপনাকে? আপনি যদি আপনার স্পিকারটা একটু, হ্যালো, আপনাদের মধ্যে কেউ কি শেয়ার করবেন যে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার এই তিনটার মধ্যে পার্থক্য কি? ওকে, ইউ ক্যান শেয়ার। কম্পাইলার বলতে আমি বুঝি কম্পিউটার এক ধরনের ট্রান্সলেটর, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, মানে ট্রান্সলেট করবে। অ্যাজ লাইক দ্যাট, ধরেন আমি যদি বলি আমি এখন দক্ষিণ কোরিয়াতে আছি, আমি দক্ষিণ কোরিয়ার ভাষা ভালো মতো বুঝি না, তো একজন বাঙালি আছে সে দক্ষিণ কোরিয়ার ভাষা ভালো মতো বুঝে, আবার একজন কোরিয়ান আছে সে ইংলিশ ভালো বুঝে না। হ্যাঁ, তো আমি যখন ওই দক্ষিণ কোরিয়ার মানুষের সঙ্গে কথা বলবো তখন আমাকে একজনকে লাগবে যে আমার মানে ইংলিশ বোঝে বা বাংলা বোঝে, মানে আমি বাংলায় ভালো মতো কথা বলতে পারি, ইংলিশে বলতে পারি। আবার দক্ষিণ কোরিয়ার যে সে ইংলিশ ভালো বুঝে না, সে আবার ওই দক্ষিণ কোরিয়ার ভাষা ভালো মতো বুঝে। এইটাকে ট্রান্সলেট করার জন্য আমি অন্য একজনকে হায়ার করে নিলাম, এইটাকে হচ্ছে কম্পাইলার। এবং এই কম্পাইলার ইন্টারপ্রেটারও এক ধরনের ট্রান্সলেটর। দেন ইট ক্যান ট্রান্সলেট, বাট প্রবলেম হচ্ছে ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে পার্থক্য হচ্ছে কম্পাইলার হচ্ছে একসঙ্গে সবগুলাই ট্রান্সলেট করে ফেলে। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেমন সি, জাভা, এগুলো হচ্ছে স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টেড সরি মানে এই সবগুলো হচ্ছে আপনার হচ্ছে মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, বাট দে ক্যান কম্পাইল all this code at all at once, সব সে এক সময় একসঙ্গে সবগুলা মানে কোড সে ট্রান্সলেট করে ফেলে। সে হচ্ছে অ্যাসেম্বলি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে। এবং যখন এই কম্পাইলার ব্যবহার করি, অনেকগুলো এখন কম্পাইলার আছে, ইন্টেল কম্পাইলার আছে, তো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারও এক ধরনের ট্রান্সলেটার, বাট এটা শুধুমাত্র স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করার জন্য ব্যবহার করা হয়, যেমন জাভা স্ক্রিপ্ট, পাইথন, বিশেষ করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোকে লাইন বাই লাইন উইদাউট কনভার্টিং ইন্টে, সম্পূর্ণ কোড একসঙ্গে কনভার্ট না করে লাইন বাই লাইন একটা করে কোড সে ট্রান্সলেট করে। এখন সে যদি সম্পূর্ণ কোডটা একসঙ্গে ট্রান্সলেট করে তাহলে কি হবে? আর সে যদি একটা একটা করে এক লাইন করে কোড যদি ট্রান্সলেট করে তাহলে কি হবে? একসঙ্গে সবগুলা কোড যখন সম্পূর্ণ স্ক্রিপ্টে যখন সে ট্রান্সলেট করবে, তখন যে জায়গায় ইরর হবে, ইররটা একবারেই কোড রান হওয়ার পরেই ইরর হইলে আমরা সেটা ইররটা সলভ করা অনেক কঠিন।
এই জন্য দেখেন যখন সিতে যখন আমরা কোড লিখি বা জাভাতে কোড লিখি, তখন ইরর হইলে ওই ইররটা হ্যান্ডেল করতে সো মাচ ডিফিকাল্ট। বাট when we using interpreter, then interpreter can convert to programming language to machine language by line, তখন এই কোডটা রান হতে অত বেশি সময় লাগে না, এবং এবং এই কোডের যদি কোনো সমস্যা থাকে বা ইরর থাকে, ইররটা সুন্দর করে হ্যান্ডেল করা যায়। অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলার এক ধরনের ট্রান্সলেটর, যেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডটাকে সরাসরি মেশিন কোডে কনভার্ট করবে, সরাসরি কোডে কনভার্ট করবে। দ্যাট ইজ দ্য অ্যাসেম্বলার। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভেরিয়েবল? ভেরিয়েবল বলতে কি বুঝি আমরা? বা এই যে তিনটা ভ্যালুটা ট্রান্সলেটর দেখালেন, এর ভিতরে কোনটা বেশি ইউজেবল, মানে সব থেকে কোনটা বেশি ভালো আর কি ওকে, সব ইন্টারপ্রেটার? থেকে বেশি ভালো হচ্ছে ইন্টারপ্রেটার। কেননা আমরা এখন যেহেতু পাইথন নিয়ে কাজ করতেছি, ইন্টারপ্রেটার আমরা সবসময় বেশি ব্যবহার করব, এবং বর্তমান সময় ইন্টারপ্রেটার বেশি ব্যবহৃত হচ্ছে। যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, অন্য যেমন রুবি, হ্যাঁ, যেগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সেগুলোতে আমরা ইন্টারপ্রেটার ব্যবহার করতেছি। আগে আমরা কম্পাইলার এবং অ্যাসেম্বলার ব্যবহার করতাম। জি, খিতেন ভাই, আপনি কিছু বলবেন? ভাই ওই যে ভেরিয়েবল সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলাম। জি 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 জি, মানে শেয়ার। আমার কয়েকটা মতামত শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ভেরিয়েবল বলতে আমি যা বুঝি, ভেরিয়েবল আমার কাছে মনে হচ্ছে যে ওই যে জিনিসটার ভ্যালু চেঞ্জ হবে, মানে কনস্ট্যান্ট কোনো ভ্যালু নাই তার, যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। যেমন ধরি আমি যদি বলি যে টেম্পারেচার, প্রতিদিনের টেম্পারেচার কিন্তু প্রতিদিনই চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, ওকে, এমনটা ভাবতেছি আসলে থ্যাংক এটা ইউ, হবে থ্যাংক ইউ, কি? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আর কেউ বলবেন ভেরিয়েবল বলতে কি বুঝি আমরা? ওকে ভাইয়া, ভ্যারিয়েবল বাংলায় যদি আমি বলতে যাই নর্মালি, তাহলে ভ্যারিয়েবল এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা একটা ডিব্বা বা কৌটার সাথে তুলনা করতে পারি, যেটার মধ্যে আমরা স্টোর করে রাখি এবং পরবর্তীতে আমাদের যখন প্রয়োজন হয় ওটা আমরা ইউজ করতে পারি, ওটাকে কল করে ইউজ করতে পারি। এবং ভ্যারিয়েবল অলওয়েজ ভ্যারি করে, মানে সবসময় যে সেম থাকবে এরকম না, ভ্যারি করতে পারে। সো নর্মালি বলতে গেলে আমরা এটাই বলতে পারি যে কোনো কিছুর মধ্যে স্টোর করা। ওকে, থ্যাংক ইউ। ওকে, ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি স্টোর করে রাখবো, যে আগেই বললাম যে আওয়ার প্রোগ্রাম ক্যান স্টোর অ্যান্ড ম্যানিপুলেট, এবং এটা ম্যানিপুলেট করতে পারবে এবং স্টোর করে রাখতে পারবে। দ্যাট মিনস, ধরেন আমরা এই যে একজন কি বললো যে আমার কাছে একটা ধান চাউল রাখার ড্রাম, আমরা যখন বাংলায় কথা বলি, বাংলা ভাষায়, ওই ওই ড্রামের মধ্যে আমরা ধানও রাখতে পারবো, চালও রাখতে পারবো, বাট পার্টিশন থাকবে আলাদা আলাদা করে, হ্যাঁ। দ্যাট মিনস একটা ভেরিয়েবলের নাম বললাম, এটা রেইনফল, ইট মিনস 10 মিলিমিটার পার ডে। তারপরে টেম্পারেচারটাকে আমরা হিসাব করি যে 20 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস অ্যানাদার ওয়ান ইজ ভেজিটেবল, আমরা ভেজিটেবল হিসাব করি যে 200 গ্রাম ইটিসি। দ্যাট মিনস ইট ইজ কল্ড দ্য ভেরিয়েবল ক্যান চেঞ্জ, উই ক্যান চেঞ্জ, আমরা স্টোরেজ চেঞ্জ করতে পারবো, আমরা এটা ম্যানিপুলেট করতে পারবো, এটা সবসময় এক থাকবে না। এটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, দেন হোয়াট ইজ দ্য ডেটা কি? Can you share anyone? What is the data? আমার কথা শোনা যাচ্ছে? এটা কি ডেটা ইন কম্পিউটারের ক্ষেত্রে বলবো? জি, আপনি কম্পিউটার ক্ষেত্রেই তো বলবেন। ওকে ভাইয়া, কোন একটা ফাইল কত কিলোবাইট বা কত মেগাবাইট যে স্পেস বা মেমোরি নিচ্ছে একটা ফাইল ও বা একটা সফটওয়্যার, এটাকে আমরা ডেটা বলি। থ্যাংক ইউ। হ্যাঁ জি, কম্পিউটার ভাষায় যদি আমি বলি যে কম্পিউটার কতটুকু স্পেস বা মেমোরি নিচ্ছে, সেটাই হচ্ছে ডেটা বাংলা ভাষায়। আচ্ছা, এখন ডেটা টাইপ কি? হ্যাঁ, নুসরাত তারিন, জি, হ্যান্ড রেজ করছেন। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি, নুসরাত তারিন, আপনি হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন? ওকে, এনিওয়ান? ভাইয়া, নর্মালি ডেটা টাইপ দুই ধরনের। আমরা নর্মালি যদি বলি তাহলে হচ্ছে নিউমেরিক, নন নিউমেরিক। আর যদি পাইথনে বলবো না,
জি, এটাই থাকবে ডেটা মূলত পাইথনের ডেটা টাইপ মূলত দুই প্রকার, ইউ রাইট। একটা হচ্ছে নিউমেরিক, একটা হচ্ছে নন নিউমেরিক। একটা হচ্ছে নিউমেরিক মানে আমি যদি বলি ইন্টিজার, ফ্লোট, ডাবল, এবং নন নিউমেরিক যেটা স্ট্রিং এবং লজিক্যাল। রেকর্ড কম্পিউটার, ওকে ওকে। আমরা ছিলাম হচ্ছে যে হচ্ছে নিউমেরিক এবং নন নিউমেরিক ডেটা টাইপের ক্ষেত্রে। তো কম্পিউটারের ক্ষেত্রে যদি আমি বলি যে মেইন দুই ধরনের ডেটা টাইপ, একটা হচ্ছে নিউমেরিক এবং একটা হচ্ছে নন নিউমেরিক। এবং নিউমেরিকের ক্ষেত্রে আবার তিনটে ডেটা টাইপ আছে, একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, আর একটা হচ্ছে ডাবল। আমরা হচ্ছে ডাবলটাকে হচ্ছে ডেসিমেল আকারে প্রকাশ করতে পারি আর কি। তো মানে ইন্টিজার মানে 1 2 3 4 5, তারপর ফ্লোট মানে পয়েন্ট আকারে। আর যদি আমি ডেসিমেল আকারে যদি যেটাকে প্রকাশ করি, যেমন 0.1 এর পর এরকম আর কি, কোন ডেসিমেল আকারে যদি থাকে, যে কয়টা সংখ্যা থাকবে সেটাকে আমরা ডাবল বলতে পারি। আর নিউমেরিক হচ্ছে আর হচ্ছে নন নিউমেরিক, যেটা আমরা স্ট্রিং আকারে বলতে পারি। যেমন আমরা নাম বলতে পারি, তামিম, শফিক, আমরা অনেক ডেটা পাই যে ডেটাগুলো স্ট্রিং আকারে থাকে আর কি। আর আরেকটা হচ্ছে হচ্ছে লজিক্যাল। আমরা হচ্ছে যখন মানে কোনো ডেটাকে সলভ করার জন্য আমরা লজিক ব্যবহার করতে পারি। যেমন অ্যাজ লাইক আমি যদি বলি ড্রাউটের কথা, যদি বলি যে ড্রাউট সাধারণত আমরা বলি কোথায় এক্সট্রিম ড্রাউট হচ্ছে, কোথায় হচ্ছে মানে 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 ড্রাউটের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ। স্ট্রিম, তার নন নন স্ট্রিম, তারপরে হচ্ছে মানে কোথায় হচ্ছে এই মানে এই টেম্পারেচার অনুযায়ী এটা ড্রাউটের লেভেল আছে আর কি, এই জন্য আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা লজিক ব্যবহার করতে পারি যে কোথায় যদি কম হয়, কম হলে কি হবে, বেশি হলে কি হবে, এরকম আর কি। ওকে, দেন হোয়াট ইজ দ্য টাইপ অফ ডেটা ফাইল? এখন আমাকে কি কেউ বলতে পারবেন যে ডেটা ফাইল বলতে আমরা কি বুঝি, ডেটা টাইপের? হ্যালো? এটা সিএসভি ফাইল টাইপ হতে পারে অথবা এক্সেল ফাইল টাইপ, এমন কিছু। ওকে, আর কেউ শেয়ার করবেন যে ডেটা ফাইল বলতে আমরা কি বুঝি, টাইপ অফ ডেটা ফাইল? আমাদের ভাই সেটা আমাদের টেক্সট কিন্তু ফাইল হতে পারে। আমাদের কিন্তু এটা লাগবে, আমাদের ডেটা ফাইল সম্বন্ধে আমাদের জানতে হবে আগে। হ্যাঁ জি, কে কে বলছেন? জি ভাই, টেক্সট ফাইল হতে পারে, এটা টেক্সট ফাইল বা ASCII ফাইল হতে পারে। ওকে, আর কেউ আরেকজন বললেন? ট্যাবুলার ডাটা ফাইল। টেবুলার ডাটা, ওকে। টেবুলার ডাটা সম্বন্ধে আমরা অনেকে জানি। টেবুলার ডাটা মানে একটা এক্সাম্পল দেন দেখি। এক্সেল ফাইলের মতো ডেটা। এক্সেল ফাইলের মতো ডেটা, এটাকে আমরা বলি টেবুলার ডেটা। ওকে, আর কেউ? হ্যালো? আচ্ছা, মূলত এটা হচ্ছে এক্সটেনশন ক্যারি করবে, যে কোনো ফাইলের ভ্যারিয়াস টাইপের এক্সটেনশন থাকবে। যেমন আমরা যদি ওয়ার্ড ফাইলে করতে চাই, সেটা টেক্সট ফাইলে হতে পারে টিএক্সটি। এরপর পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে পিপিটিএক্স, এক্সেল এর ক্ষেত্রে যেমন মানে এক্সেল এর যেটা থাকে। তো এরকম আর কি কিছু এক্সটেনশন ক্যারি করবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমাদের মূলত হচ্ছে ডেটা টাইপ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে টেক্সট অর আস্কি ফাইল, যেটা আমরা আসলে চাইলে দেখতে পারবো এবং ওপেন করতে পারবো, যেটার জন্য আমাদের এক্সট্রা কোনো সফটওয়্যার প্রয়োজন নেই। সেটাকে আমরা বলতে পারি টেক্সট অর আস্কি ফাইল। and another one is the binary file that we if you want to open to binary file, we need to extra software, আমাদের আলাদা সফটওয়্যার লাগবে, আলাদা কোড লাগবে যদি আমরা বাইনারি ফাইল আকারে যে ডেটাগুলো থাকে ওগুলোকে ওপেন করতে চাই। ওকে, and what is the text or ASCII file? Can you explain or ভাইয়া, can- টেক্সট ফাইল আর ASCII ফাইল হচ্ছে যেটা হিউম্যান রিডেবল, আমরা এডিট করতে পারি, কোনো নোটপ্যাডের সাহায্যে পড়তে পারি, এটাই হচ্ছে টেক্সট ফাইল। যেমন যেমন ভাই, যেমন আমাদের ইউজের জন্য যে ফাইলগুলো আমরা নোটপ্যাডে যেগুলো এডিট করতে পারি বা এগুলো বলতেছি আর কি, মানে যে নোটপ্যাডে কোনো ইউজ ফাইল, করতে যে পারি। টেক্সট ফাইল ওকে নোটপ্যাডে নিয়ে আমরা টেক্সট এডিট করতে পারি, ওকে এটাকে টেক্সট ফাইল আর ওকে ASCII ফাইল। ওকে, টেক্সট অর ASCII ফাইল বলতে আমরা বলতে পারি যেটা হিউম্যান রিড করতে পারে। হিউম্যান
দেখতে পারবে আর কি। আমরা রিড করতে পারবো, এডিট করতে পারবো, এবং টেক্সট এডিটর, নেটপ্যাড, ওয়ার্ডপ্যাডের মাধ্যমে এডিট করতে পারবো। এবং আমরা যেগুলো কমন টেক্সট ফাইল এক্সটেনশন, বিশেষ করে HTML বলতে পারি, হ্যাঁ, সি বলতে পারি, পাইথন বলতে পারি, যেগুলো আমি বিশেষ করে সোর্স কোড আকারে যে কোডগুলো থাকে এগুলো ASCII ফাইল, NCL, হ্যাঁ, এই NCL কিন্তু আমি টেক্সট ফাইল ওপেন করতে পারবো। ম্যাটল্যাব কিন্তু অন্য ইয়া দিয়ে আমি টেক্সট আকারে ওপেন করতে পারবো। ডকুমেন্ট ফাইল, বিশেষ করে টেক্সট ফাইল বা ডকুমেন্ট ফাইল, হ্যাঁ, আমি চাইলে রিড করতে পারবো, জাস্ট ক্লিক করলে হয়ে গেল। বিশেষ করে টেবুলার ডেটা আছে, বিশেষ CSV আছে, এক্সেল ডেটা আছে। এন্ড হোয়াট ইজ দ্য বাইনারি ফাইল? বাইনারি ফাইল বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যদি এটাকে ওপেন করতে চাই, অপারেট করতে চাই, হ্যাঁ, দেন উই নিড টু এক্সট্রা স্পেসিফিক ফরম্যাট, উই নিড টু এক্সট্রা সফটওয়্যার, সামথিং লাইক দ্যাট। আমরা যদি জেপিজি ওপেন করতে চাই, আমাদের জেপিজি এক্সটেনশনের জন্য আমাদের এক্সট্রা হচ্ছে আমাদের বাইনারি সফটওয়্যার লাগবে আর কি, মানে ইমেজ ওপেন করতে গেলে। সেরকম যদি ভিডিও ওপেন করতে চাই, MP4 MKV লাগবে। অডিও ওপেন করতে গেলে MP3 লাগবে। তারপরে যদি আমি ডেটাবেজের কথা বলি, বিশেষ করে NC ফাইল মানে নেট সিরিও ফাইল, ইট ইজ দ্য 3 ডাইমেনশন ডেটা আমি যদি ওপেন করতে চাই, দেন দ্যাটস হোয়াই উই নিড টু NC সফটওয়্যার। NC ফাইল ওপেন করতে গেলে আমাদের বাইনারি আকারে ওপেন করতে হবে, HDDF, তারপরে গিড আকারে যে ফাইলগুলো থাকবে সেগুলা। এখন অপারেটর বলতে কি বুঝি আমরা পাইথনে? পাইথনে কয়টা অপারেটর আছে? অপারেটর বলতে আমরা কি বুঝি? কেউ কেউ বলবেন বাংলায়? হ্যাঁ, আসসালামু আলাইকুম, বলতে পারি? জি 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 জি, শেয়ার করেন। অপারেটর বলতে হচ্ছে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করতে পারি, এগুলো অপারেটর বলে। যোগ বিয়োগ গুণ ভাগ এরকম করতে আরো পারি। অনেক থাকতে পারে। ওকে ওকে ওকে, আর কেউ শেয়ার করবেন যে এরকম আরো বিভিন্ন ইকুয়েশন আছে। পাইথনে অপারেটর বলতে আমরা কি বুঝি? অপারেটর কি? অপারেটরের কাজ কি? হ্যালো, যা অ্যাকচুয়ালি অপারেট হতে হেল্পফুল, মেইনলি কোডটা রান হতে বা কোডটা এক্সিকিউট। না, ঠিক তেমন না। আর কেউ শেয়ার করবেন যে অপারেটর বলতে আমরা কি বুঝি? অপারেটর কি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, সাইব, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কি আবার নেট কানেকশন চলে গেল নাকি? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, ওকে ওকে ওকে। অপারেটর বলতে আমি যদি বলি, অপারেটর মানে এমন একটা জিনিস যেটা অপারেট করবে। ধরেন আমি সাইকেল চালাতে পারি, হ্যাঁ, সাইকেল চালাতে পারি। সাইকেলটাকে অপারেট করতেছে কে? আমি নিজে চালাচ্ছি সাইকেলটাকে। তা আমি কি? আমি অপারেন্ট, হ্যাঁ, আমি চালাচ্ছি। দ্যাট মিনস আমি আমি যদি বাংলায় বলি তো অপারেন্ট করতেছি আমি, হ্যাঁ, চালাতে সাহায্য করতেছি, এরকম কিছু। তো এটা এরিথমেটিক হতে পারে, এরিথমেটিক একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, কম্পারিজন অপারেটর হতে পারে, বা রিলেশন অপারেটর হতে পারে। এটা কম্পেয়ার করবে ইজ ভ্যালু, and that's another is third one is the logical operator, that true or false we can handle ট্রু এবং ফলস এর মাধ্যমে আমরা যদি কোনো একটা প্রবলেম সলভ করি, সেটাকে আমরা লজিক্যাল অপারেটর বলতে পারি। বিট ওয়াইজ অপারেটর আছে, বিট বাই বিট, এন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা অনেক সময় পাইথনে যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস গুলো করব, আমি হোপ যে এখানে কম্পিউটার সায়েন্সের কাজ আমরা শেখার জন্য এখানে পাইথন ব্যবহার করব না। আমরা মূলত পাইথন ব্যবহার করব ডেটা অ্যানালাইসিস করার জন্য। তো ডেটা অ্যানালাইসিস জন্য এই তিনটে অপারেটর, এই চারটে অপারেটর আমাদের খুব বেশি কাজে লাগে। একটা হচ্ছে এরিথমেটিক, এটা ম্যাথমেটিক্যাল অপারেটর। এরিথমেটিক মানে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে মডিউলাস, হ্যাঁ, এক্সপোনেন্ট, আমরা এগুলোর মাধ্যমে এরিথমেটিক অপারেটরের মাধ্যমে আমরা করে থাকি। তারপরে কম্প্যারিজন অপারেটর, কম্প্যারিজন বা রিলেশন অফ কম্পেয়ার করবে দুইটা ভেরিয়েবলের মধ্যে, হ্যাঁ, that means we can use the comparison operator বা রিলেশন অপারেটর। লজিক্যাল অপারেটর, এই লজিক দিয়ে ট্রু অর ফলস, এটা কেন হলো, এটা যদি না হয় তাহলে ফলস হবে, এরকম আর কি। লজিক দিয়ে যদি ইফ ইলস দিয়ে আমি ব্যবহার করি তাহলে সেটা লজিক্যাল অপারেটর। দেন দেন এই অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা অনেক
ক্ষেত্রে আমরা অ্যাসাইন করে দিই ভ্যালুটাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করি। আর কিছু স্পেশাল অপারেটর আছে, আইডেন্টিফাই অপারেটর, বিশেষ করে মানে দুইটা ভ্যালুর মধ্যে ভেরিয়েবল চেক করার জন্য, লোকেশন ট্র্যাক করার জন্য। সেম পার্ট আমরা মেমোরি ক্ষেত্রে এটা ব্যবহার করি, মেম্বারশিপ অপারেটর ব্যবহার করি আমরা, হ্যাঁ। তবে পাইথনের ক্ষেত্রে আমি যদি বলবো, ডেটা সায়েন্সের ক্ষেত্রে আমরা সবসময় সব থেকে বেশি ব্যবহার করি এরিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যান্ড লজিক্যাল অপারেটর। মাঝে মাঝে মেম্বারশিপ ব্যবহার করি, বাট এই চারটা অপারেটর আমরা এই খুব সব থেকে বেশি ব্যবহার করি। আচ্ছা, এখন পাইথন আমরা শিখবো। পাইথন, আমরা তো এখন প্রোগ্রামিং এর কথা বললাম, এগুলো হচ্ছে বেসিক প্রোগ্রামিং, মানে একদম বেসিক কথাবার্তা আর কি। তো এখন পাইথনের যখন দিকে যাব, আমরা প্রোগ্রামিং এর সব ভাষা প্রায় একই, কিন্তু পাইথনটা বর্তমান সময়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। পাইথন মানে হচ্ছে একদম, পাইথন বর্তমানে একদম প্লেন ল্যাঙ্গুয়েজ করে ফেলছে আর কি। আমি অন্য আদার ল্যাঙ্গুয়েজের কথা বলবো না, পাইথন অনেক বেশি ডাইনামিক, পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং পাইথন সব থেকে বড় হচ্ছে পাইথন ওপেন সোর্স এবং কমিউনিটি ড্রাইভেন। কমিউনিটি ড্রাইভেন মানে হচ্ছে আপনি একটা প্রবলেমে পড়ে কম্পিউটারে সার্চ দিলেই আপনি এটা সলভ পেয়ে যাবেন। এটা সলভ হাজার হাজার সলভ গিটহাবে করে দিয়েছে। আপনি ক্যাগলে গেলে পাইথন রিলেটেড অনেক কোড পাবেন, বিশেষ করে আপনি ক্যাগলে গেলে অনেক ডেটা পাবেন, হ্যাঁ, যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করেন তারা হয়তো পাবেন, হ্যাঁ। আবার পাইথনে অনেক ওপেন সোর্স লাইব্রেরি করে ফেলছে, যেগুলা আগে আরএস ছিল বা যেগুলো ম্যাটল্যাবে ছিল, এখন সেগুলো পাইথন দিয়ে আপনি করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে পাইথন একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ। আপনি বিশেষ করে যারা এখন বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের সময় আমরা অনেক সময় দেখি যে মেশিন লার্নিং ডিপ লার্নিং নিয়ে কাজ করে, তো মেশিন লার্নিং ডিপ লার্নিং কিন্তু আরেও আছে, কিন্তু আরের লাইব্রেরিগুলো, এই লাইব্রেরিগুলো 2016-14-15 সালের পর এই লাইব্রেরিগুলো খুব একটা আপডেট না। বর্তমান সময়ে অনেক বেশি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে মেশিন লার্নিং ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা সবসময় বেশি ইউজ করেছি পাইথন। দ্যাটস ওয়াই উই নিড টু লার্ন অ্যাবাউট পাইথন। এবং পাইথন আবিষ্কার করছে হচ্ছে গুইডো ভন রুসম। ইনি হচ্ছে একজন ডাচ বিজ্ঞানী। ইনি হচ্ছে 1991 সালে মূলত পাইথনটা তৈরি করে। এবং পাইথন উনি স্ক্রিপ্ট লেখার আগে পাইথনের নাম কেন পাইথন হয়, পাইথনের নাম পাইথন হয় হচ্ছে, উনি একটা সার্কাস টিম, মন্টি পাইথন নামে একটা সার্কাস গ্রুপ, এদের খুব পছন্দ করতেন। এদের নাম অনুসারে এই নামটা উনি রাখছে পাইথন। পাইথন মানে সাপ না আর কি, এরকম কিছু না। তো এটা হচ্ছে কথা। এবং কার কোনো কোশ্চেন আছে? আমরা এরপর সরাসরি দেখবো যে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে কিভাবে পাইথন মানে এনভায়রনমেন্টটাকে ওপেন করে আমরা দেখবো কিভাবে ওপেন করতে হয়। জাস্ট এতটুকুই আজকে বেসিক ক্লাস। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, হিতেন ভাই, আপনি কি কোনো কোশ্চেন করবেন? ভাই আমার কোনো কোশ্চেন নাই, আমার হচ্ছে যে কিছু হেল্প লাগবে। জি জি জি, আমি আপনাকে হেল্প করবো, কোনো সমস্যা নাই। আপনার এরপর কোনো সমস্যা থাকলে আমাকে পার্সোনালি মেসেজ দিন। আমার হেল্প হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে আসলে আমি তাড়াহুড়া করে এসে ক্লাসে জয়েন করছি, একটা এক্সাইটমেন্ট ছিল, হ্যাঁ, খুব ভালো করে কথা বলতে পারিনি কিছুক্ষণ আগে। সেটা হোক, কথা হচ্ছে যে আমি হচ্ছে যে এখানে মানে অ্যানাকোন্ডা নেভিগেটর পর্যন্ত ইনস্টল করছি ইউটিউব দেখে, হ্যাঁ। তারপরে ওই যে আপনারা যে ওই জালাল ভাই যে লিঙ্ক দিছে সেটা দেখে, এখন ওটাকে কিভাবে রান করব, হ্যাঁ, হ্যাঁ, ওইটা যাবো, এটা আমি ওইটাতে জানি যাবো। না। আমি আমার ওইটাতে ম্যাকবুকে আমি কিভাবে রান করব এটা আমি আমি জানি না আমি। ওইটাতেই যাব। তার আগে হচ্ছে আজকের পাইথন নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? আমরা আমরা যতদূর পর্যন্ত করলাম, আমি জানি এখানে আমি শুরু করছি একদম শূন্য থেকে। যারা এখানে পাইথন কোনোদিন নামও শুনে নাই, তারা এই ক্লাসটা তাদের জন্য, একদম আজকের ক্লাসটা। এরপর থেকে আমরা মূলত পাইথনের বেসিক প্রোগ্রামিংটা শিখবো। দেন আমরা ডেটা অ্যানালাইসিসের দিকে যাব। তারপরে আমাদের জালাল ভাই উনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করাবে, এবং লাস্টে ভিজুয়ালাইজেশন বা ফ্লোটিং এর দিকে যাব। এটা হচ্ছে আমাদের কোর্স স্ট্রাকচার। আমি আচ্ছা, কোর্সের ঠিক আছে পুরা ভাই। আউটলাইনটা হচ্ছে আমাদের ইয়াতে কি বলে, আমাদের যে গ্রুপ আছে এবং ইমেইল আছে, আমি ওই দুইটাতে দিয়ে দেবো আর কি, যে কোন কোন জিনিসগুলো আমরা করাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একটা ইনকোয়ারি ছিল, জি জি জি। পাইথন শিখতেছি, এটা আমার কাছে একবারে নতুন, আমি কিচ্ছু জানি না। আমার ইনকোয়ারি হচ্ছে যে ফিল্ড সার্ভে বেস যে ডাটাগুলো আছে
সেগুলার কি কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা যাবে এখানে, মানে ভিজুয়ালাইজেশন করা যাবে? হ্যাঁ, আমি তো দিব আপনাদের। আপনারা মনে হয় হচ্ছে যখন রেজিস্ট্রেশন করছেন তখন ওইখানে একটা আউটলাইন দেয়া আছে, আউটলাইন মনে হয় দেখছেন। আমরা স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস বলতে কি বুঝি? একটা ডেটার মিন করা, মিডিয়ান করা, একটা ডাটার মানে নাল ভ্যালু, মিসিং ভ্যালু আছে কিনা এটা হ্যান্ডেল করা। হ্যাঁ স্ট্যাটিস্টিক্যাল হ্যাঁ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি মানে কোরিলেশন করতে হয়, মানে পিয়ারসন কোরিলেশন আছে, রিগ্রেশন করতে হয়, কিভাবে রিগ্রেশন করবেন, তারপরে কিভাবে ডেটাকে ভাঁজ করে আপনি ডেটা সাজানোর পর আপনি প্লটিং করবেন, তারপরে অ্যানোভা করতে পারবেন, টি টেস্ট করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং উই ক্যান। এটা একটা কমপ্লিট প্যাকেজ। আমরা ফার্দার এটা নিয়ে কথা বলবো আর কি আবার। জি ভাই, অনেক ধন্যবাদ ভাই। ওকে, অসংখ্য ধন্যবাদ। আর কোনো কথা, কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনি বলতে পারেন। যারা একদম নতুন আছেন, পাইথন কিছু জানেন না, তারা জিজ্ঞেস করতে পারেন আজকের ক্লাসটা। বাবুল ভাই, আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে কি আপনি যে বললেন কাই স্কোয়ার টেস্ট, ধরেন আমার মানে আমি যেটা একটু আগে যেটা বলছিলাম, আমি যে সমস্যাটা ফেস করতেছি, আমি কাই স্কোয়ার টেস্টটা মানে শিখতে চাইতেছি, পারতেছি না। এখন বিষয়টা হচ্ছে কি আমার জাস্ট এই অ্যানালাইসিসটা যদি আমার হচ্ছে ইয়ার মধ্যে মানে পেপারের মধ্যে অ্যাড করি, কাই স্কোয়ার টেস্ট আর হচ্ছে ফ্যাক্টর লোডিং টেস্ট, তাহলে হচ্ছে আমার মোটামুটি আমার এই বেসিক কাজটা হয়ে যায়। তা আমি হচ্ছে 2.5 মাসের কোর্সটা ফুল কোর্সই করব, কিন্তু যদি এটা যদি আমার 10-15 দিনের মধ্যে মোটামুটি আমি এই জিনিসটা একটু ভালোভাবে রপ্ত করতে পারতাম, তাহলে হয়তো দেখা গেছে আমার কাজটা দ্রুত শেষ হয়ে যেত আর কি। মানে আমি আপনার কথা ভাই বুঝি নাই, আপনি কি টেস্টের কথা বললেন? কাই স্কোয়ার টেস্ট আর হচ্ছে ফ্যাক্টর লোডিং টেস্ট আর কি। এটা হচ্ছে আপনার আপনার বেসিক, আপনি যে যে কাজ করতেছেন আর কি। আপনার যে গবেষণা, আপনার গবেষণা স্পেসিফিকলি যে অ্যানালাইসিস কথা বলছে, এটা আপনার গবেষণার কাজ। আপনি এটা আমরা যা শেখাবো হচ্ছে অ্যানালাইসিস, যেটা অ্যানালাইসিসের জন্য অনেকগুলো লাইব্রেরি কিভাবে আপনি পাইথন দিয়ে ব্যবহার করবেন। অনেক লটস অফ পাইথন, লটস অফ লাইব্রেরি উই ক্যান ইউজ, বিশেষ করে নামপাই, প্যান্ডাস, তারপরে সাইপাই, অনেক অনেক লাইব্রেরি আছে। তারপরে এই রিলেটেড কাজগুলো, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস গুলো কিভাবে করতে হয়, এটা ফার্দার, এটা হচ্ছে প্রথম 1 মাসে মনে হয় আমরা কথা বলবো প্রোগ্রামিং এবং ডেটা অ্যানালাইসিস নিয়ে, তারপর কথা বলবো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস নিয়ে। সেই পর্বে যেটা পাবেন আপনি। বুঝতে পারছি, ধন্যবাদ। জি, আরেকজন জিজ্ঞেস করছেন, সাকিব তান। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। ভাই আমার প্রশ্নটা হলো যে আমাদের এই আজকের ক্লাস রেকর্ড কতক্ষণ নাগাদ ইউটিউবে আপলোড করা হবে? এটা তো একটু ডিফিকাল্ট কথা। আমি তো এখনো, আমার এখানে রাত বাজে 11টা আর কি। তো জি জি, মনে হয় আজকে আমি ভাই দেওয়াটা খুব বলতে চাচ্ছিলাম পসিবল আর কি, কি, কালকে কালকেও তো সকাল। ক্লাস আছে। হ্যাঁ, জি জি, মানে কালকেও ক্লাস আছে, তো ক্লাসের আগে যদি আমরা কালকে ক্লাস রেকর্ডটা আছে, পেতাম তাহলে। আমি চেষ্টা করবো আজকের মধ্যে আমি দিয়ে আর কি বাসায় যাওয়ার চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি, আরেকজন হ্যান্ড রেজ করছেন, আজিম, আল আজিম। জি আসসালাম ভাই, আমি জি বেসিক্যালি স্পোর্টস সায়েন্স নিয়ে রিসার্চ করছি আর কি। তো হুম। এক্ষেত্রে কি আমি হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস্ট হওয়ার আমার ইচ্ছা আছে। তো এখানে কি আমি পারফরমেন্স অ্যানালাইসিস, যেগুলো পারফরমেন্স বেস খেলোয়াড়দের আছে, সেইগুলো করতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারবেন। এগুলো পরে, এগুলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস প্রথমে আগে শিখতে হবে আপনাকে, স্ট্যাটিস্টিক শিখতে হবে আগে আপনাকে, মিন, মিডিয়ান, অ্যানোভা, টি টেস্ট এগুলো শিখতে হবে। তারপর কোরিলেশন, রিগ্রেশন শেখার পর পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারবেন আপনি। এর জন্য অ্যানালাইসিস আছে, কিন্তু আপনাকে প্রথম জি অ্যানালাইসিস পরে, আপনাকে আগে প্রথম প্রোগ্রামিং শিখতে হবে। জি আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জি, আর আর কেউ? গাজী সাব্বির আহমেদ। জি ভাই, আপনি জিজ্ঞেস করেন, কোনো জিজ্ঞাসা আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া আপনি যে ক্লাসটা নিছেন এটার স্লাইড গুলা কি দিয়ে দেওয়া যাবে হোয়াটসঅ্যাপ হ্যাঁ গ্রুপে? হ্যাঁ, আমি স্লাইড দিব। এবং আমাদের হচ্ছে জেনারেটরতে আমরা কোড, আমাদের যতগুলা ট্রেনিং হয় আর কি, আমাদের প্রিভিয়াস পাইথন ট্রেনিং হয়েছে, ওই ট্রেনিং এ স্ট্যাটিস্টিক্যাল এবং বেসিক পাইথনের কিছু ক্লাস আছে, ওগুলোর সাথে আমরা অ্যাড করে একদম জেনারেটর ইয়ে থেকে শুরু করে, কোর্স থেকে শুরু করে সবই, ইচ অ্যান্ড এভরিথিং সবই দিয়ে দেবো আর কি, কোনো সমস্যা নেই। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। যে আর কেউ? শিহাব। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম ভাই আসসালাম। আমি জানতাম যে আর এবং হচ্ছে পাইথন দুটাই তো অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আর যদি কেউ পারে আর কি,
তো তার কি পাইথন শেখার দরকার আছে কিনা, মানে এই দুটার মধ্যে বেসিক পার্থক্যটা কি? আর মানে একটা এবং জানলে। আর জি এবং পাইথন দুইটাই মডার্ন ল্যাঙ্গুয়েজ না, আর কাইন্ড অফ ওল্ড ল্যাঙ্গুয়েজ। বর্তমান সময়ে মেশিন লার্নিং এর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আর ব্যবহার করা হয়, কিন্তু আর এর এখন লাইব্রেরিটা এখনো ইমপ্রুভ না। সেই অনেক আগের যে লাইব্রেরি গুলো আর এর যেটা আছে এখনো প্যাকেজ বলে, ওটাকে লাইব্রেরি বলে না আর এর ক্ষেত্রে। ওই প্যাকেজ গুলো এখন ওরা আপডেট করেনি। অনেক পাইথন আপডেট হয়ে গেছে, তারপরে হচ্ছে পাইথনের যে গুলো আছে এগুলো আপডেট হয়েছে, কিন্তু এখন আর ওই প্যাকেজ গুলো আপডেট হয়নি। তো আর বর্তমান সময় আমি বলতে পারি আর কিছুটা 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 লো লেভেল ল্যাঙ্গুয়েজ। সেই ক্ষেত্রে পাইথন শেখাটা খুব বেশি জরুরি। পাইথনে অনেক বেশি কাজ এখন হচ্ছে, বিশেষ করে ডেটা সায়েন্সের কাজ, তারপরে যারা মলিকুলার বায়োলজিতে কাজ পড়াশোনা করেন, যারা কম্পিউটেশনাল কেমিস্ট্রি নিয়ে কাজ করেন, বিশেষ করে যারা ক্লাইমেট সায়েন্স নিয়ে কাজ করেন, অন্যান্য ফিল্ডের ইচ অ্যান্ড এভরিথিং এখন পাইথনে সম্ভব। তাই আমার সাজেশন হচ্ছে 2024 সালে যদি শেখার দরকার হয় তাহলে আর না শিখে পাইথন শেখেন। আর কারো কোনো কোশ্চেন, কোনো জিজ্ঞাসা? এস সাহা। ধন্যবাদ ভাইয়া। আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাদের ক্লাসগুলোর ডিউরেশন কতক্ষণ হবে? এটা তো ডিপেন্ড করে, তবে প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার বেশি হবে না আর কি। আচ্ছা। আর আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের ওরিয়েন্টেশন যে ক্লাসটা হয়েছিল ওখানে অনেক তথ্যমূলক কথাবার্তা ছিল, কিছু রেফারেন্স বুকও ছিল। তো ওই ভিডিওটা আপনারা কিছুদিন আগে আপলোড করেছিলেন, কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না এখন। সেটা কি আবার রি-আপলোড করা হবে? হ্যাঁ, ওটা রিআপলোড আমি জালালের সাথে কথা বলে আজকে দেখি, কথা বলবো এখন উনি কোথায় আপলোড করছে, আমি জাস্ট দেখে চেক করে দিয়ে দেবো আর কি, সমস্যা নেই। ঠিক আছে। আর আপনাদের গ্রুপে যে এই ক্লাসের যে গ্রুপটা, সেখানে রিকোয়েস্ট পাঠিয়েছে, ওটা কি পরবর্তীতে অ্যাকসেপ্ট করে নেবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। একসেপ্ট করে নেবো, কোনো সমস্যা নেই। একসেপ্ট অলরেডি করা হয়ে গেছে মনে হয়, আপনি চেক করে দেখেন। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওকে। আর আর কারো কোনো জিজ্ঞাসা? বেসিক পাইথন আজকের পর কিন্তু বেসিক পাইথন নিয়ে কোনো কথা হবো না। আজকের পর জাস্ট ডেটা কি, ডেটা টাইপ কি, অ্যানালাইসিস কি, এরপর কিন্তু আমরা ধীরে ধীরে আগাবো। যত দিন যাবে তত কিন্তু আমাদের শেখার পরিধিটা বাড়বে। তো আজকে বেসিক ডেটা নিয়ে, ডেটা সায়েন্স নিয়ে, কম্পিউটার নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে থাকলে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আর একজন জিজ্ঞেস কর, জি হ্যান্ড রেজ করছেন, আপনি জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম বাবুল ভাই। হ্যাঁ জি। ভাইয়া আমি আসলে একটু ভিন্ন রকম সমস্যা পড়েছি। আমার পিসিতে মানে ইনস্টল হচ্ছে না অ্যানাকোন্ডা। একটু ডিফারেন্ট কোশ্চেন হলো আসলে। আচ্ছা, অ্যানাকোন্ডা এটা মানে সময় নিচ্ছে, মানে অনেক সময় নিচ্ছে। অ্যানাকোন্ডা হচ্ছে না, আমাকে পার্সোনালি নক দেন তাহলে, বা গ্রুপে, আমাকে শুধু না, আপনি গ্রুপে দিলেই আপনার অনেকে যারা এখানে করছে তারাও এখানে আপনাকে সাহায্য করতে পারবে, শুধু আমি না। জি জি জি, এখানে এখানে ঠিক আমার আছে। থেকে আরো বেশি এক্সপার্ট আছে এখানে, আমার মনে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর আর কোনো জিজ্ঞাসা না থাকলে আমরা হচ্ছে একটু পাইথন এনভায়রনমেন্টে চলে যাব। কারো কোনো জিজ্ঞাসা আছে? ভাইয়া হচ্ছে আপনার ক্লাসের তো রুটিনটা আমি পাইনি, ওটা কি গ্রুপে দেওয়া আছে? গ্রুপে রুটিন না, আপনি যখন রেজিস্ট্রেশন করছেন তখনই রুটিনটা দেওয়া ছিল, আপনি মনে চেক করে দেখেন নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো। ঠিক আছে, আমরা আবার দিয়ে দেবো, কোনো সময় রুটিনটা আবার দিয়ে দেবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। ওকে। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? এই যে রুটিন দিয়ে দিছে, হ্যাঁ আপনারা একটু চেক করে দেখেন। কারো কোনো জিজ্ঞাসা না থাকলে, আমার এখানে অনেক রাত, হ্যাঁ তাহলে আমি হচ্ছে ওকে। বাউল ভাই, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ আমার বিষয়টা হচ্ছে কি, আমি অ্যাটেন্ডেন্সে মানে অ্যাটেন্ডেন্স লিংকে ঢুকছি, বাট হচ্ছে আমার ওই যে জিমেলটা হচ্ছে পিসিতে লগ ইন করা নাই, তো এই কারণে হচ্ছে হইতেছে না। আমার পাসওয়ার্ডে একটু ঝামেলা করতেছে, মানে অ্যাটেন্ডেন্স দেওয়া যাইতেছে না আর কি। আচ্ছা ওকে, আপনি সাইফকে জানান, সাইফ সাইফ হয়তো সাহায্য করবে। আমার আমার আচ্ছা স্ক্রিন দেখা ভাই, যাচ্ছে? আপনি একটু টাইম নিয়ে ওইটা হচ্ছে জিমেল দিয়ে অ্যাটলিস্ট করেন, কারণ জালাল স্যারের রিকোয়ারমেন্ট ছিল অবশ্যই জিমেল দিয়ে যেন অ্যাটেন্ড করে সবাই। এটা মনে আচ্ছা হয় ক্লাস শুরুতেও আলোচনা করা হচ্ছিল। আপনি একটু টাইম নিয়ে সাইন আপ করেন, সমস্যা নেই। আজকে রাত 12টা পর্যন্ত লিংক খোলা আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি বাবুল ভাই, দেখা যায়। ওকে। আচ্ছা, আপনারা আহ, যারা কম্পিউটারে আছেন, হ্যাঁ তারা সবাই, আমি আশা করি তারা সবাই অ্যানাকোন্ডা প্রম্পট ইনস্টল করেছেন। আপনারা কে কে ইনস্টল করতে পারেন নাই?
কে কে ইনস্টল করেন নাই? যদি একটু মেসেজ দিতেন এখানে টেক্সট, এখানে যে ইয়ে আছে টেক্সট বার আছে ওইখানে একটু মেসেজ দেন কে কে করতে পারেন নাই। আমি একটু জাস্ট চেক করে দেখি। বাবুল ভাই, একটা প্রশ্ন ছিল, আমি কি করতে পারি? জি 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 ভাই বলেন। সেটা হচ্ছে, আপনি যে সফটওয়্যার গুলোর কথা নাম বলছেন সেগুলো তো আমরা এখনো আজকে প্রথম শুনলাম। তো এই সফটওয়্যার গুলোর ইনস্টলেশনের প্রাথমিক পর্যায়গুলো নিয়েও কি কোনো ক্লাস হবে, নাকি এগুলো নিজেরাই ইনস্টল করে নিতে হবে খুঁজে খুঁজে? না আমরা তো লিঙ্ক দিয়ে দিছি, আপনি মনে হয় লিঙ্ক একটু দেখেন নাই। না, আমি গ্রুপে এখনো রিকোয়েস্ট পাঠিয়েছি। তো আজকে রাতের মধ্যে হয়তো অ্যাড হয়ে যাবো ওই গ্রুপে, তাহলে কি পেয়ে যাবো পুরানো মেসেজ গুলো? হ্যাঁ হ্যাঁ আপনি পুরাতন মেসেজ আচ্ছা আপনার তো যে আপনি মনে হয় হচ্ছে মানে হোয়াটসঅ্যাপে জয়েন, হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম হচ্ছে পুরাতন মেসেজ দেখা যায় না, জি মানে জি। যদি আপনি নতুন করে জয়েন করেন, তাই না? আমি যদি যদি আমি ঠিক ঠিক আজকে, করে হ্যাঁ 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 ঠিক বলেছেন, আমি তো পুরোনো মেসেজ গুলো আজকে রাতে যদি জয়েন হই, মানে আপনারা অ্যাকসেপ্ট করলে তখন তো আমি পাবো না। তো হ্যাঁ পুরোনো জিনিস। আপনি পুরাতন মেসেজ পাবেন না, এই জন্য ওই ডাউনলোড লিঙ্কটা সাহেব তুমি একটু ডাউনলোড লিঙ্কটা কষ্ট করে আবার দাও তো। জি ভাই, আমি আবার দিয়ে দিচ্ছি। এই যে পারিনি কয়জন পারেননি? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন পারেননি, তাই আপনারা কি সবাই বাকি সবাই পেরেছেন? আমাকে একটু জানাতে হবে, কারণ আমার সঙ্গে সঙ্গে যদি আপনি না যেতে পারেন, কারণ এটা একটা হ্যান্ডস অন ট্রেনিং, হ্যাঁ এই ট্রেনিং এ যারা কিছু জানেন না তাদেরকে শেখানো হবে। বাকি সবাই আর পেরেছেন তাই? যারা হচ্ছে লিংক পাচ্ছেন না, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, ঠিক আছে? সবাই হোয়াটসঅ্যাপের থেকে দেখে নেন, আবার হচ্ছে ক্লাসেও দেওয়া হচ্ছে অ্যানাকন্ডা ইনস্টলের লিংক। আমার কথা কি শোনা যাচ্ছে? জি বাবুল ভাই, শোনা যায় স্পষ্ট। আচ্ছা তাহলে আপনারা বাকি সবাই পেরেছেন, তাহলে আমি সেটাই মনে নেবো আর কি। আচ্ছা ওকে, তাহলে আমাদের কম্পিউটারে ওপেন হয়ে আপনাদের একটা অপশন আছে অ্যানাকোন্ডা, এখানে যে সার্চ বাটন, আমার সার্চ বাটন দেখা যাচ্ছে? দেখা যায়। আচ্ছা এখানে অ্যানাকোন্ডা প্রম্পটে যাইতে হবে না, আপনাদের যাইতে হবে এখানে যখন ইনস্টল করবেন এখানে স্পাইডার লেখেন, SPYDER, স্পাইডার দেখা যাচ্ছে স্ক্রিন। আপনারা যদি অ্যানাকোন্ডা ইনস্টল করে থাকেন, if I use PyCharm and Jupyter, না এটা কোনো প্রবলেম নাই, এটা আপনি নিজস্ব কাজে ব্যবহার করতে পারেন। তবে আমাদের ট্রেনিংটা আমরা স্পাইডার দিয়ে শুরু করব, কারণ স্পাইডারে কিছু ফিচার আপডেট হয়েছে, বিশেষ করে ডিবাগিং এর ক্ষেত্রে। হ্যাঁ তারপরে আমার রিসার্চের কাজে আমি জুপিটার এবং স্পাইডার দুইটাই ব্যবহার করি, ইটস আপ টু ইউ, এটা কোনো সমস্যা, কিন্তু আমাদের ট্রেনিংটা আমরা স্পাইডার দিয়ে করব। ওকে হ্যাঁ, স্পাইডার, স্পাইডার দিয়ে শুনতে পাচ্ছেন ভাইয়া? জি 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 স্পাইডার শুনতে পাচ্ছি আমি। স্পাইডার দিয়ে শিখলে কি ওই জুপিটারে আমি কাজগুলো আবার করতে পারবো? অবশ্যই অবশ্যই, এই যে আমার এখানে জুপিটার কোডও আছে, আপনি জুপিটার স্পাইডার এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। স্পাইডার হচ্ছে ব্যবহার করার কিছু কারণ হচ্ছে স্পাইডারে কিছু ফিচার আছে যে ফিচার গুলো অন্য ক্ষেত্রে আপনি পাবেন না, বিশেষ করে এক একজনের বিশেষ এক এক ভাবে কাজ করে, বিশেষ করে ডেটা ইনপুট করা, হ্যাঁ ডেটার ভেরিয়েবল দেখা, সবকিছু আমরা স্পাইডারে খুব ভালো মতো দেখতে পারি। আমি আমার গবেষণার ক্ষেত্রে আমি মানে জুপিটার নোটবুক ব্যবহার করি, আবার আমি স্পাইডারও ব্যবহার করি, এটা কোনো বিষয় না। জাস্ট আমি আপনাদের শেখানোর জন্য স্পাইডার বা জুপিটার নোটবুক যে কোনো একটা ব্যবহার করতে পারি। তবে যেহেতু জালাল ভাই বললো ও স্পাইডার ব্যবহার করতে বললো, আমি স্পাইডারটা ব্যবহার করব। আশা করি এরপর এটা নিয়ে আর কোনো কথা হবে না। জি ভাইয়া। ওকে বাবুল স্পাইডার, ভাই, হ্যাঁ 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 শুনতে পাচ্ছি আমি ভাই। একটু যোগ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার গ্রুপে হচ্ছে যে লিঙ্কটা এখন দেওয়া হয়েছে অ্যানাকোন্ডা, তো আমি একটু কনফিউজ হয়ে গেছি যে অ্যানাকোন্ডা এবং স্পাইডার দুটো কি একই জিনিস? অ্যানাকোন্ডার মধ্যেই আপনার জুপিটার নোটবুক, স্পাইডার ল্যাব, জুপিটার ল্যাব, হ্যাঁ সবই আছে। জাস্ট আপনি ওইটা ইনস্টল করলেই আপনি স্পাইডার ব্যবহার করতে পারবেন, জুপিটার নোটবুক ব্যবহার করতে পারবেন, জুপিটার ল্যাব ব্যবহার করতে পারবেন, পাইচাম ব্যবহার করতে পারবেন, সবকিছুই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, বুঝতে পেরেছি এখন। মানে আমরা আপনি তাহলে একটা স্পাইডার জাস্ট ক্লাসের জন্য। অ্যানাকোন্ডাই ইনস্টল করলে আপনি স্পাইডারও ওখানে অটোমেটিকলি পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে তাহলে এই স্পাইডার যেটা আছে এটা আমি ওপেন করলাম।
আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, এটা হচ্ছে স্পাইডারের, যদি আমি ইনভায়রনমেন্ট বলি, স্পাইডার ইনভায়রনমেন্টটা এরকম। আচ্ছা, আমি ভাই স্পাইডারের আমি বের করতে পারিনি, স্ক্রিনটা স্পাইডার আমার দেখতে হচ্ছে পাইনি। স্পাইডার হচ্ছে আপনি এই যে আপনার সার্চ বাটন আছে না, আপনি উইন্ডোজ ব্যবহার করেন তাই? আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে এই সার্চ বাটনে যে স্পাইডার লিখেন, SPYDER, স্পাইডার লিখেন, লিখলে দেখবেন স্পাইডারের মতো একটা একটা এই মাকড়সার মতো একটা অ্যাপ চলে আসবে, যদি আপনি অ্যানাকোন্ডা ইনস্টল করে থাকেন। আপনি কি অ্যানাকোন্ডা ইনস্টল করছেন? জি ভাইয়া, স্পাইডার পাইছি, স্পাইডার ওই লগোটাও আসছে, হ্যাঁ, তো ওখানে জাস্ট ওখানে ক্লিক করছি। ওপেনে ক্লিক করুন, ওপেন। জি জি ভাইয়া। আচ্ছা, ওপেন যদি ক্লিক করে থাকেন, ওকে, আমরা এখন ভার্সনের দিকে যাব না, আমরা ক্লিক করে দিলাম। তাহলে এই একটা ভার্সন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এটার প্রথমের যেটা থাকে হচ্ছে, আমি একটু বড় করে ভাইয়া নিই। স্ক্রিনটাকে আরেকটু জুম করা যায়? আমি তো এখানে সমস্যা হচ্ছে, আমি এখানে বড় কম মানে আমি ডুয়েল মনিটর ব্যবহার করতেছি, হ্যাঁ, এই জন্য একটু সমস্যা, আমারটা এত ভালো দেখা যাচ্ছে না। একটু দাঁড়ান, আমি জাস্ট কাস্টমাইজ করে নিই আর কি। এখন কি দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি, একটু এখন মনে দেখা হয়, যায়। একটু মনে হয় বড় হলো নাকি? জি আচ্ছা, এখন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পাইডারের ইন্টারফেস এরকম। এখানে আমরা জাস্ট কোড লিখবো, এখানে আমাদের কনসোলে কি কি কাজ হচ্ছে সেটা এখানে রান হবে। আর এইখানে আমরা মূলত, ওকে, আমরা এটা ক্লিক করে দিই, ওকে, এইখানে আমাদের মূলত ডেটাটা আমরা কি করব, আমরা আমাদের যে ডিরেক্টরি আছে, ডিরেক্টরিটা আমাদের এখানে থাকবে, আর এইখানে আমাদের ফাইলগুলো থাকবে, হ্যাঁ। এখানে ফাইল আমরা এখনো আমাদের ডিরেক্টরিটা কানেক্ট করি নাই, আমরা এখানে প্লট দেখতে পারবো, আমরা প্লট করলে এখানে প্লট দেখতে পারবো। এখানে ভেরিয়েবল এক্সপ্লোরেশন, আমাদের কোন ভেরিয়েবলটা কখন আহ মানে আমরা মানে কোন ভেরিয়েবলটা কখন আমরা এক্সিকিউট করলাম আমরা সেটা দেখতে পারবো। এটা হচ্ছে স্পাইডারের একটা হচ্ছে কি বলবো, একটা মানে অন্য অন্য কোডিং এনভায়রনমেন্টের ক্ষেত্রে স্পাইডারের একটা হচ্ছে মা- মানে অন্য ইয়ে থেকে এটা ভালো অ্যাডভান্টেজ আর কি, আমি বলবো আর কি, আমার ক্ষেত্রে এটা মনে হয় আর কি। তো যাই হোক, তো আপনারা যদি ওপেন করেছেন, আপনারা সবাই এটা এটা ওপেন করছেন এটা? জি আচ্ছা, যদি ওপেন করে থাকেন তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, এখানে একটা কানেক্ট ফোল্ডার কানেক্ট করতে হবে, যে আপনি কোথায় আপনার ডেটাগুলো রাখছেন। হ্যাঁ, আমি আপনাকে ডেটা দিয়ে দেবো, জাস্ট আপনি একটা র্যান্ডম ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। ধরুন আমি পাইথন ট্রেনিং ক্লাস 1, আমি এটা সিলেক্ট করে দিলাম, ওকে। রাহুল ভাই, আবার একটু দেখান তো কোথা থেকে গেছিলেন? এই যে এখানে, এখানে দেখা যাচ্ছে, এইখানে এই যে উপরে আমার কার্সার দেখা যাচ্ছে, কার্সার দেখা যাচ্ছে আমার। না, দেখা ভাই যায় না। খুবই খুবই ছোট ভাই, দেখতে কষ্ট হয়, বুঝছি ভাই, ডান পাশে উপরে। এই যে আমাদের ডান পাশে উপরে, আমি এই যে বড় স্ক্রিন ব্যবহার করছি, এখানে একটা সমস্যা, আমি নেক্সট ডে থেকে আমি স্ক্রিনটা ছোট ব্যবহার করার চেষ্টা করবো আর কি, সমস্যা নাই। তাহলে এই যে উপরে এখানে দেখেন কানেক্ট অপশন দেওয়া আছে, হ্যাঁ। এখানে যে আমার ফোল্ডার যেখানে আছে, এখানে আমার এখানে আছে এই যে, আমি ড্রাইভে রেখে দিছি পাইথন ট্রেনিং, এখানে ক্লিক করে জাস্ট ক্লাস 1, হ্যাঁ, আমি জাস্ট এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমার এই যে আমি বলছিলাম নিচে ফাইলের মধ্যে আমার আমি দেখতে পারবো যে কোন কোন ফাইলগুলো এখানে আছে, হ্যাঁ, দেখো আমি দেখতে পাচ্ছি। আমি যদি ওপেন করি একটা করে ফাইল, ধরেন এটা একটা সিএসভি ফাইল, হ্যাঁ, আমি যদি এটা ওপেন করি, ও এটা এটা হচ্ছে এই যে ফরম্যাট আকারে আছে, জাস্ট সিএসভি, তারপরে হচ্ছে এক্সেল,
আচ্ছা ওকে, জাস্ট আমার এই কোডটা হচ্ছে ইয়াতে দেওয়া জুপিটার নোটবুক এক্সটেনশন আছে, আমি এটাকে পাইয়ে কনভার্ট করবো আর কি, জাস্ট 1 মিনিট। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বলেন। ভাই এটা কি অফলাইনেও কি এটা কি কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, অফলাইনে অফলাইনে কাজ, জুপিটার নোটবুক সবকিছু অফলাইনে কাজ করবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ জি বলেন। পাইথনের এক্সটেনশনটা কি আমরা যদি ম্যাটল্যাবে দেখি তাহলে ডট ফাইলের পরে যে নামটা দেখবো তারপর ডট এন্ড সি এর ক্ষেত্রে ডট সি, হ্যাঁ পাইথনের ক্ষেত্রে কি একদম সেম মানে পাইথনের ক্ষেত্রে পিওয়াই। পিওয়াই, মানে আমরা যেই ফাইলটা লিখবো ওইটার নাম লিখে ডট পিওয়াই। হ্যাঁ ডট পিওয়াই, ডট পিওয়াই, পাইথনের ক্ষেত্রে ডট পিওয়াই। হ্যাঁ জাস্ট আমরা যখন এই যে আমরা স্পাইডার ব্যবহার করবো, স্পাইডারের ক্ষেত্রে জাস্ট লাস্টে পিওয়াই থাকবে আর কি। আমরা হচ্ছে জুপিটার নোটবুকের ক্ষেত্রে জাস্ট হচ্ছে এই যে এই অপশনটা থাকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখতে জি পাচ্ছি ভাই। ভাইয়া। এই যে এই যে এই কোডটাই, দেখান এইগুলো দেখতে কষ্ট হয়। এই কোডটা দেখা যাচ্ছে, এই কোডটা হচ্ছে আপনার জুপিটার নোটবুক এক্সটেনশন আর কি। এই জন্য আপনার কোডটার লাস্টে হচ্ছে এই যে IPYNB এই অপশনটা দেয়া আছে। যখন আমরা পাইথন ব্যবহার করবো শুধু পাইওয়াই থাকবে। আমি এটা কোডটা কনভার্ট করে ওখানে নিয়ে যাচ্ছি আর কি, জাস্ট এ মিনিট। আমি কোডটা কনভার্ট করে আমি জুপিটার নোটবুক যদি কেউ ইউজ করে থাকেন তাহলে আমার মনে হয় জুপিটার নোটবুক এইভাবে ওপেন করতে হয় আর কি। জুপিটার নোটবুক এখানে যদি কেউ থাকেন সেও এইভাবে ইউজ করতে পারেন। ইউজ করার জন্য প্রথমে যাইতে হবে অ্যানাকোন্ডা প্রম্পট। এই যে এখানে সার্চ বাটনে লিখবেন অ্যানাকোন্ডা। আমি এটা শেখা জরুরি না আপনার, কিন্তু কেউ যদি এখানে জুপিটার নোটবুক ইউজ করেন সেও ইউজ করতে পারবেন, কিন্তু আমি জুপিটার নোটবুক ব্যবহার করব না, আমি ব্যবহার করবো স্পাইডার। আগে থেকে বললাম আর কি। এই যে এখানে অ্যানাকোন্ডা প্রোম দেখতে পাচ্ছেন, অ্যানাকোন্ডা প্রোম ওপেন করলাম। ওপেন করে জাস্ট আমার ডিরেক্টরি আছে হচ্ছে এফ এফ উপরে এই যে ইউজার ওপেন করে এফ দিলাম, তারপর ক্লোন দিলাম, দিয়ে ইন্টার চাপলাম, তারপর এটা চলে আসলো। এখন সিডি আমার ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে আর কি, ডাইরেক্টরি চেঞ্জ করে দিতে। ডাইরেক্টরি সিডির মধ্যে আমি যাব হচ্ছে পাইথন ট্রেনিং এ। পাইথন ট্রেনিং থেকে আমার ক্লাস 1, এটা একটু ডিফিকাল্ট, এই জন্য আমি ডিফিকাল্টের দিকে যাচ্ছি না। যারা স্পাইডার সেই জন্য অনেক বেশি সোজা, যারা নতুন শুরু করেই অনেকে হাঁপায় যায় আর কি। তো এই জন্য আমি চেঞ্জ ডাইরেক্টরি সিডিতে গেছি। সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি। জাস্ট আমি এটা কপি করব, এটা কপি করলাম, করে এখানে জাস্ট পেস্ট করে দেবো আর কি। এখানে সিডি তারপরে ভি, দেন ইন্টার। এখন আমি লিখবো জুপিটার নোটবুক, জুপিটার NOTEBOOK, জুপিটার নোটবুক। ওকে, দেন ইন্টার। আমাদের কোডটা জুপিটার নোটবুকে চলে যাবে, অটোমেটিকলি ওপেন হবে আর কি। যেটা এই যে আমাদের কোডটা জুপিটার নোটবুক ওপেন হয়ে গেল আর কি। আমি এখন দেখতে পারবো এই জুপিটার নোটবুক আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার কোড। আমি যদি এটা ওপেন করি এটা তাহলে কি কোনো ব্রাউজার ওপেন হয় ভাইয়া? হ্যাঁ, এটা একটা ব্রাউজার ওপেন হবে আর কি। হ্যাঁ, এটা একটা ব্রাউজার ওপেন হবে। এটা হচ্ছে আমাদের কোড। আমরা নেক্সট দিন, পরের দিন আমরা এই এরিথমেটিক অপারেটর নিয়ে কথা বলবো। আমি জাস্ট এটা একটা ডাউনলোড করি আর কি। হ্যাঁ, যেহেতু আমি দেখানোর চেষ্টা করতেছি, ডাউনলোডের ক্ষেত্রে সরি আমি এটা এক্সটেনশনের ক্ষেত্রে সেভ অ্যাজ, আচ্ছা যাই হোক, এই আমি যেটা ওপেন করছি এটা হচ্ছে মাইক্রোসফট এর ক্ষেত্রে। তো এইখানে ডাউনলোড অপশনটা সরাসরি হচ্ছে পাইথনে নাই আর কি। হ্যাঁ, আমি ইউজ করে আমি পাইথনে এটা ডাউনলোড করতে পারবো আর কি, .py থেকে আর কি। হ্যাঁ, যেহেতু এখানে অপশনটা নাই, সরাসরি এখানে আছে, এটার জন্য একটু প্রবলেম। যাই হোক, আমরা এদিকে যাচ্ছি না, তাহলে আমরা নেক্সট দিন আর কি আমরা পাইথন এটা জাস্ট এই যে py দিলে এটা জাস্ট আমি রিনেম করে দেখি কি হয়। আই ডোন্ট নো বাট বা অ্যানাকোন্ডা যে প্রম্পটটা ওপেন করছেন এটা আরেকবার একটু দেখাবেন। অ্যানাকোন্ডা প্রম্পট আবার দেখাবো। আচ্ছা ওকে, অ্যানাকোন্ডা প্রম্পট হচ্ছে এই যে এখানে সার্চ বাটনে যাবেন,
যে অ্যানাকোন্ডা প্রম্পট লিখবেন। হ্যাঁ, লেখার পর এখন আপনার ফোল্ডার কোথায় আছে সেটা দেখতে হবে। ফোল্ডার আছে হচ্ছে আমার ফোল্ডার আছে হচ্ছে এফ 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 দেখতে পাচ্ছেন, এফ এ আমার হচ্ছে ফোল্ডারটা আছে। হ্যাঁ, দেন এফ থেকে পাইথন ট্রেনিং, দেন ক্লাস 1। ওকে, দেন আমি এখানে যে লিখলাম, এই যে আমি অ্যানাকোন্ডা প্রম্পট ওপেন করার পর আমি এখন যাব এফ ডিরেক্টরিতে। এফ এফ লেখার পর কোলন দিব। হ্যাঁ, কোলন দেওয়ার পর ইন্টার চাপবো। ইন্টার চাপলে আমার এফ এ চলে আসলো। এখন আমার কি করতে হবে, ডিরেক্টরিটা চেঞ্জ করতে হবে, সিডি চেঞ্জ ডাইরেক্টরি। দেন আমি এটা একটা করে লিখতেও পারি বা কপি করে দিতে পারি। আমার জন্য কপি করে দেওয়াটা সোজা। একটা একটা লিখে আপনি ট্যাব চাপলে আরো ভালো, যদি না চাপেন এটা করে কপি করে এখানে যে সিডির পর জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে আপনার চলে আসলো। এই যে চলে আসলো। এখন আমি লিখবো জুপিটার, JUPYTER, জুপিটার, NOTEBOOK, জুপিটার নোটবুক। দেন ইন্টার চাপলে আমার জুপিটার নোটবুক ওপেন হয়ে গেল। একটা ব্রাউজার ওপেন হবে আর কি। এটা এই যে একটা ব্রাউজার ওপেন হয়ে গেল। এটা আপনার ভাই কম্পিউটার। বাবুল ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই আপনি যেটা এখন টাইপ করলেন ওইটা যদি মানে কপি করে দিয়ে দেন, আমরা যদি কপি করে এখানে দিয়ে দিই, এটা কি রান করবে তখন জুপিটার? হ্যাঁ, অবশ্যই রান করবে। রান করবো না কেন, তাহলে রান না একটু করার ওই কি আছে? চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হয় মনে হয় একটু। না, ওটা তো আমারটার সাথে তো আপনার মানে বনবে না। আপনার ডাইরেক্টরি আপনি যেটাতে কপি করে রাখবেন, আপনি যেটাতে ফোল্ডার কানেক্ট রাখবেন, এটা আমি যখন কোডটা দিব আপনি যেখানে কপি করে রাখবেন সেইখানে কপি করা। কিন্তু আমি স্পাইডার কাজ করব, আমি কিন্তু কনফিউজ করতেছি না আপনাদের। আমি কাজ করবো স্পাইডারে, কিন্তু জুপিটার নোটবুক এইভাবে ওপেন করা যায়। জুপিটার নোটবুক নিয়ে আমি কথা বলবো না আর। কিন্তু কেউ যদি ওপেন করতে চান এইভাবে ওপেন করতে পারেন। যেহেতু আজ প্রথম ট্রেনিং, আমি জাস্ট কোডটা ওপেন করার জন্য এই যে কোডটা পাই দিয়ে ইয়ে করার জন্য আমি যে পাই ওপেন করছি। আপনি পাইথন আকারে ওপেন করতে পারবেন। হ্যাঁ, আমি তো পাইথন আকারে এখন আমি যেখানে যাবো আর কি, যেটা আমার মূল টার্গেট স্পাইডার। এই স্পাইডারে আমি এখন এই যে পাইথন ফোল্ডারটা যেটা ক্রিয়েট করে আমি এটা ওপেন করবো আর কি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আমি এক্সটেনশনটা চেঞ্জ করে দিছি আর কি। হ্যাঁ, ফাইল নেমটা এখন পাইথনে ক্লিক করলে আমার সরাসরি যে পাইথন আকারে আসবে, কিন্তু এখানে পাইথন আকারে কোডটা তৈরি হলো না, মানে পাইথন আকারে দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে কোডটা ছিল হচ্ছে আকারে, ওইটা আমাদের কনভার্ট করতে হবে আর কি, ডাউনলোড করে তা করতে হবে আর কি। এই যে ক্লিক করলে পাইথন কোড চলে আসবে আর কি এখানে। কিন্তু কোডটা এইভাবে হবে না। জাস্ট আমি কোডের ডিরেক্টরি চেঞ্জ করতেছি, তো ওইটা মানে আকারে সেভ করে ডাউনলোড করতে হবে আর কি। যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে আমরা মূলত কথা বলবো এরিথমেটিক অপারেটর নিয়ে। এবং আজকের ক্লাসে আমি বেসিক কথাবার্তা বললাম যে কিভাবে আপনি পাইথন এনভায়রনমেন্ট স্পাইডার ওপেন করবেন ও স্পাইডার দেখার জন্য, এবং বেসিক ডেটা অ্যানালাইসিস কি এই নিয়ে কথা বললাম। হ্যাঁ বাউল ভাই, ট্রাই করছি, হয়েছে। ওকে, থ্যাংক ইউ। বাবুল ভাই, আজকে ক্লাস কি শেষ? আজকে ক্লাস শেষ। ওকে ভাই, তাহলে আমি লিভ নিলাম ভাই, আমার কালকে পরীক্ষা। ওকে ওকে ওকে, কারো কোনো জিজ্ঞাসা আছে? ভাই কোনো জিজ্ঞাসা নেই। আপনার ওই যে স্ক্রিন, ডুয়াল স্ক্রিনটা যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে আমাদের দেখতে একটু সুবিধা হয়, এই আর কি। ওকে 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 ওকে, আমি ডুয়েল স্ক্রিন চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। এরপর থেকে দেখবো ভিডিওটা কেমন আসে, আমি ডুয়েল স্ক্রিন চেঞ্জ করে দেবো। আমি শুধু এক স্ক্রিনই ক্লাস নেবো আর কি, সমস্যা নেই। ভাই কালকে তো 7টার সময় ক্লাস আছে তাই না? হ্যাঁ, কালকে জাস্ট 7টায় ক্লাস, 7টা মানে 7টা। আমার যে স্পাইডারে আমি আসলাম, আসার পরে এন্টার দেওয়ার পরে পুরোটা আসলো। ফোল্ডারের এডিং এর ব্যাপারটা আরেকবার কি একটু রিপিট করা সম্ভব? ফোল্ডার এডিং মানে 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 আপনি মানে কিসের কথা বলতেছেন? ওই যে আপনি একটা ফোল্ডার এড করে দেখালেন না স্পাইডারে ঢোকার পরে? স্পাইডার, হ্যাঁ হ্যাঁ, এই যে স্পাইডার। আমি যদি এটাতে যাই তাহলে আমার ভাই কি স্ক্রিনটা শেয়ার নেই। ওকে ওকে ওকে, আচ্ছা আমার এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা এই ওকে, যে এই ডান পাশের উপরের এই এই যে ফোল্ডারের ডান একটা এডিং এর যে জি মানে ডান পাশের উপরে আর কি, এটা দেখতে পাচ্ছেন মনে হয়। এই যে ডান পাশের উপরে এইটাতে ক্লিক করে আপনার এখন জি ফোল্ডার কোথায় আছে, হ্যাঁ এটা এটা দেখতে হবে আগে আপনাকে। আমার ফোল্ডার এমন যেমন আমি এখানে রাখছি উইন্ডোজে, এই যে পাইথন ট্রেনিং, ক্লিক করে ক্লাস 1। হ্যাঁ, এটা জাস্ট ক্লিক করে এটার মধ্যে কার্সরটা রাখার পর এই যে সিলেক্ট ফোল্ডার ক্লিক করলে ফোল্ডার সব, এই ফোল্ডারের সব ডেটা এখানে ওপেন হয়ে থাকবে।
তাহলে এই 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 ডেটাগুলো কি আমার এখানেও স্পাইডার জুপিটারে অথবা অ্যানাকোন্ডার ভিতরে কি এই ফাইলগুলো আছে আমার এখানে? না, আপনার এখানে নাই, আমি আপনি দিয়ে দেবো আর কি। জাস্ট আচ্ছা আচ্ছা আমি জি একটা জুম করলাম আর কি, এইভাবে আপনি এনভায়রনমেন্ট ওপেন করবেন আর কি। স্পাইডার আচ্ছা দেখতে কেমন, স্পাইডার দেখতে জি এইরকম। এরপর তো ডেটা নিয়ে তো অ্যানালিসিস নিয়ে তো ক্লাস হবে, তো আমাদের কাছে তো কোনো ডেটা নেই, আপনারা যদি কিছু ডেটা প্রোভাইড করতেন আর কি। ডেটা, কোড, ইচ এন্ড এভরিথিং প্রত্যেক ক্লাসের আগে আগে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই তো। আজকের ক্লাসটা ছিল হচ্ছে বেসিক ক্লাস। ঠিক আছে ভাই। ওকে ভাই তাহলে লিভ দিলাম। ওকে ওকে ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা পরবর্তী ক্লাসে জানাবেন। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।